সবই হচ্ছে রব্বুল আলামিনের কর্ম। যা চোখে দেখেন সবই কর্ম, গাছপালা, নদী নালা, পাহাড় পর্বত, যত কিছু এই আকাশে যত কিছু নিহারিকা আবিষ্কার করতেছে, কি কি আবিষ্কার করতেছে, মঙ্গল গ্রহ, নক্ষত্র, এগুলি হচ্ছে আমার রবের ফেল। এগুলির কোনো কিছু যদি কেউ অস্বীকার করে, রবে করে নাই, ব্যক্তি করেছে। যখন জোয়ার ভাটাকে অনেকে অস্বীকার বলতেছে, ব্যক্তিগত কারণে করতেছে। অনেকে বিভিন্ন যে সময় দুর্যোগগুলি আসে, দুর্যোগগুলিকে নাম দিচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, অথচ এটা আল্লাহর পক্ষ থেকে বিশেষভাবে বন্দাকে পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা করেন। আল্লাহ বলছেন ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। তো বোঝা গেল দুনিয়ার যত সৃষ্টিকুলের উপর যত রকমের কর্ম চলছে সবগুলো হচ্ছে আল্লাহর ফেল, আল্লাহর কর্ম। আল্লাহর সত্তা এবং কর্ম দুইটা মিলে হচ্ছে রুবুবিয়ত। এই রুবুবিয়তের উপর ঈমানের ব্যাপারে তিনি বিস্তারিত আলোচনা করেন নাই, কারণ তখনকার সময়ে রুবুবিয়তের উপর ঈমান আনতো না এমন মানুষের সংখ্যা খুব কম ছিল। কারণ রবের উপর ঈমান এত নাস্তিকতা ছড়াছড়ি ছিল না, এত ইউনিভার্সিটি ছিল না যে নাস্তিকতা ছড়াবে। আমাদের ইউনিভার্সিটিগুলোকে আমাদের নাস্তিকতা ছড়াইছে। আপনি বিশ্বাস করেন গ্রামের মানুষ আগে এত নাস্তিকতা ছিল না, তাদের মধ্যে একটু আমল টামল কম ছিল, কিন্তু তারা একটা জিনিস ছিল, এত প্রাতিষ্ঠানিকভাবে নাস্তিকতা রূপ পাবে এটা আগে কোনোদিনই ছিল না। আপনি দেখেন বিশ্ববিদ্যালয়গুলোতে আজ যারা বের হচ্ছে, কত পার্সেন্ট লোক আস্তিক বের হচ্ছে আপনি চিন্তা করে পারবেন না। বেশিরভাগ নাস্তিক বের হচ্ছে, কারণ তারা পড়াচ্ছেই কুফুরি পড়াচ্ছে, পড়াচ্ছে শিরকি জিনিস পড়াচ্ছে কিভাবে মানুষ বানর থেকে আসছে, নাউজুবিল্লাহ, কিভাবে মানুষ এই ব্যাঙ্গাসের ছিল লাজ পড়ে গেছে, লাফতে উপরে উঠে গেছে, ডাঙ্গায় উঠে গেছে। এই জাতীয় জিনিসগুলো মানুষকে শেখানো হচ্ছে। এই জাতীয় জিনিসগুলো এখন প্রাতিষ্ঠানিক রূপ পেয়ে গেছে, এবং এইটা যদি অস্বীকার করা হয় অনেকে মনে করবে যে এ তো ইউনিভার্সাল ট্রুথের মতো মনে করবে, যে এটা বোধহয় অস্বীকার করতে, যেটা কিন্তু খাঁটি জিনিস, সত্য, এটা কেমন অস্বীকার করে, হুজুরে কেমন অস্বীকার করে, বুঝলেন না কথাটা? যেমন এইভাবে এখন যদি কেউ আপনাকে বলেন যে গণতন্ত্র অস্বীকার করে, আপনার মাথার প্রতি এক বাড়ি দিবে, খুব এত বড় খারাপ মানুষ, বুঝলেন না কথাটা? মানে এটা এক ধরনের নিকৃষ্টতম জিনিসে পরিণত হয়েছে। যদি কোনো কারো কাছে বলেন যে গণতন্ত্র বলতে কিছু আসলে ইসলামে নাই, এই কথা বলে কি করেন, ইসলামী গণতন্ত্র বানাই ফেলবে। কিছুদিন আগে যখন সমাজতন্ত্র জয় গেছিল, তখন কিছু মানুষ ইসলামী সমাজতন্ত্র বই লিখে ফেলছে, এবং এটার পক্ষে বই লিখে ফেলছে, এটার পক্ষে আর কারোর পায় না খুঁজে ফিরে। কারণ জানেন আবু যর রাদিয়াল্লাহু আনহু, আবু যর রাদিয়াল্লাহু আনহু খুঁজে বের করছে, এবং আবু যর গিফারি কলেজ বানাইছে বাংলাদেশে, এবং তিনি যিনি বানাইছে তাকে আমি চিনি। তিনি একসময় আমার মুরব্বী হিসাবে কাজ করতেন যখন আমরা ঢাকা ইউনিভার্সিটি পড়তাম। তিনি বলছেন আবু যরের মতো হইতে হবে আমাদেরকে। হ্যাঁ, যদিও তিনি খুব বিখ্যাত, একদম বিখ্যাত পণ্ডিত বলে সবার কাছে বিখ্যাত ছিল, মারা গেছে। হ্যাঁ, কার কথা বলছি বুঝছেন তো? দেওয়ান মোহাম্মদ আজরফের কথা বলছি। তিনি আবু যর কলেজের প্রতিষ্ঠাতা। কেন? ওনার উদ্দেশ্য কিন্তু উনি বাম থেকে এটা সব প্রতিষ্ঠা করছেন যে ইসলামও ছাড়তে পারে না, আবার বামও হইতে পারে না। তো মাঝখানে রেখে তিনি এখন আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুকে তিনি মডেল পাইছে। কি মডেল? যে আবু যর রাদিয়াল্লাহু আনহু তিনি একদিনের বেশি খোরাকি রাখতে জায়েজ মনে করতেন না। কেউ যদি কোনো বাড়ি বিল্ডিং করতে রাগ করতেন, তুমি বাড়ি বিল্ডিং করছো কেন? এবং কেউ যদি কোনো টাকা পয়সা জমাইতো তার পিটাপিটি আরম্ভ করতেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন দেখলেন তার অবস্থা খুবই খারাপ, তিনি বলেন যে আপনি এখান থেকে চলে যান, আপনি ওই রাবাজায় গিয়ে থাকেন। তো রাবাজায় গিয়ে তিনি অবস্থান করেছেন এবং সেখানে মারা গেছেন। এইটা তার বিরুদ্ধে ওসমান রাদিয়াল্লাহু একটা অভিযোগ, ওসমান রাদিয়াল্লাহু বিরুদ্ধে একটা অভিযোগ দিয়েও দিছে অনেকে। এরপরে তখনকার সময় ওসমান কেন ওনাকে নির্বাসন করছে? নির্বাসন করার কারণ তো স্পষ্ট, কারণ হলো উনি মদিনাতে কাউকে দেখলেই কইতো যে তুমি 2 দিনের খাবার হয়েছ, তোমার তো সমস্যা খারাপ, 2 দিনের খাবার তোমার কাছে, কাপড় 4টে আছে, তোমার তো সমস্যা বেশি। তো ওরা মনে করছে আবু যর রাদিয়াল্লাহু আনহুর মডেল বোধ ওরা জারি করবে, বুঝছেন তো কথাটা? এই জন্য তারা সমাজতন্ত্র এটা খুঁজে পাইছে। এখন গণতন্ত্রের এখন কি পাইছে, আমাদের সুরা সিস্টেমটাকে বদলাইয়া গণতন্ত্র বানাই ফেলছে। অথচ গণতন্ত্রের মধ্যে কি আছে? পাগল ছাগল যে নামাজ পড়ে না, দিন মানে না, শরীয়ত মানে না, তারও একটা কি আছে? ভোট আছে। আপনি কি পাগল পাইছেন এটাকে? নারীদের ভোটের এই সিস্টেম ইসলামে আছে নাই? আবার আমাদের বোনরা রাগ করে ভিতর থেকে যে আমাদের ভোট বন্ধ করে দিয়েছে। ভোট বন্ধ করে আসার কোনো পথ নাই। ইসলামে নারীদের আসলে কোনো ভোট নাই। ইসলামে এই জায়গায় ভোট দিতে বলে নাই। অর্থাৎ এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীরা জীবিত ছিলেন। আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীরা জীবিত ছিলেন, কিন্তু কেউ আবু বকর, ওমর, ওসমান, আলী কারোর ভোটের মধ্যে অংশগ্রহণ করেন নাই। কারণ অংশগ্রহণ করছে পুরুষরাই। কারণ এই জায়গাতে ইসলামে কোনোদিন নারীদেরকে অংশগ্রহণ করতে বলে নাই। এই জন্য আহলুল হাল ওয়াল আকদ যারা নির্বাচন করবে তারা কোনোদিন নারী হয় না, তারা পুরুষ হয়। যারা পাবে তারাও পুরুষ, যারা ভোট দিবে তারাও পুরুষ। এটা হচ্ছে ইসলামের নীতি। এইটা যদি বলতে যান, আপনি এখন সবচেয়ে কাছের যে ইসলামিক গোষ্ঠী আছে তারাও আপনাকে মানবে না, মানে আপনাকে ঘর থেকে বের করে দিবে। হ্যাঁ, এরা সবকিছু উল্টাপাল্টা করতে রাজি আছে, কিন্তু সত্য হলো ইসলাম তো ছাড়তে পারে না। এখন ইসলামের সাথে কম্প্রোমাইজ করতে ছেড়ে আছে না, কম্প্রোমাইজ করেন না। একটা সময় আসবে আল্লাহ তাআলা আবার ইসলামকে জয়ী করবে, তখন আপনি লজ্জা পাবেন। আগে যে উল্টাপাল্টা করছেন, এখন যদি কোনো সমাজতন্ত্রদের নিয়ে আসে লজ্জা পাবে, কারণ সমাজতন্ত্র এখন আলহামদুলিল্লাহ দুনিয়া থেকে আবার উঠে গেছে। একসময় খুব জয় জয়কার ছিল, তখন সবাই ইসলামিক সমাজতন্ত্র, আবার কেউ বৈজ্ঞানিক সমাজতন্ত্র,
এক একজনের এক এক নাম দিয়েছে, ফালতু নাম দিয়া আমাদেরকে বিভ্রান্ত করেছে। আলাকুল্লাহ ওই সময় ইবনে তাইমিয়ার সময়ে এই এই রুবুবিয়তের মধ্যে শিরকের ব্যাপারে এত মারাত্মক অবস্থা ধারণ করে না, মানে এই জায়গাতে যেটাকে বলা হয় আল্লাহর আফআল অস্বীকার করার মতো অবস্থা ধারণ করে। তবে কিছু জায়গা হয়েছিল যেটা আমরা আসবে যে আল্লাহর আফআলের মধ্যে একটা হচ্ছে বান্দার কর্ম কে সৃষ্টি করে? আল্লাহ। কিন্তু মুতাযাররা কি বলে? বান্দার কর্ম বান্দা নিজে সৃষ্টি করে, মানে আমি আমার নিজ হাতে ভাগ্য রচনা করি। আমি এই কথা অনেকে বলে না, ভাগ্য নিজ হাতে তিনি, হ্যাঁ তার ভাগ্য তিনি রচনা করেছেন, তিনি নিজের প্রস্তা ভাগ্য বদলাই ফেলছেন, অনেকে এটা বলে। এই জাতীয় কথাগুলো সম্পূর্ণ মুতাযারিদের কথা, এগুলো আহলে সুন্নাহ ওয়াল জামাতের কথা না। কিন্তু এগুলি আমাদের সমাজে এখন প্রচলন হয়ে গেছে। অনেক কিছুই অনেক কিছু করতে পেরে মানুষ মনে করে অনেক কিছু করে ফেলছি আমি, কিন্তু কিছুই করতে পারে না। নিজের মৃত্যুটা তাড়াইতে পারে না, রোগটা তাড়াইতে পারে না, নিজের ছেলে হয় না যে তা কান্নাকাটি করে ছেলে পাইতেছে না, অনেকে মেয়ে হয় না মেয়ে পাইতেছে না, অনেকে সন্তান হয় না তাও পাইতেছে না, অসুস্থ। তাহলে বোঝা গেল যে নিজের কতটুকু আছে, নিজের কতটুকু অভাববোধ আছে, নিজের কতটুকু দুর্বলতা আছে, মানুষ নিজেই সেটা বোঝার চেষ্টা করতেছে না। এটাই দুর্ভাগ্যের বিষয়। কিন্তু নিজে অহংকারের শেষ জায়গায় পৌঁছে গেছে, আমি এটা পারি ওইটা পারি এটা পারি। এটা এখন সবচেয়ে বেশি ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহর যুগে সবচেয়ে বেশি সমস্যার জায়গা ছিল, তিনি সেটাকে হাইলাইট করেছেন। এই জন্য তিনি এতে শুরু করেছেন। এখন আমরা একটু আলোচনা করব, কিন্তু এর আগে যে অংশটুকু তিনি আলোচনা করেন নাই কেন, এটা আমাদের আকীদারই অংশ। সেটা আলোচনা করেন না, তখন সমস্যা ছিল না। যখন সমস্যা থাকে না তখন সমস্যা অতিরিক্ত জোর করে আনতে হয় না। যেমন সাহাবায়ে কেরাম বই লেখেন নাই, কারণ তাদের সময় সমস্যা আছে। রসুল বলছেন, মেনে নিছেন, আমান্না ওয়া সাল্লামনা, সামি'না ওয়া আতা'না, শুনলাম মেনে নিলাম, এটা সাহাবায়ে কেরামের নীতি ছিল। এটা এই জন্য তাদের কাছে এই সমস্যা, এত বই লেখার, এত পড়ানোর এত সমস্যা লাগে না, কারণ আয়াত শুনছে, বুঝছে, আমল করছে। কোনো রকমের মাথার ভিতরে ওই বিবেকে তথাকথিত কালাম শাস্ত্রের, তথাকথিত দর্শন শাস্ত্রের, তথাকথিত ওই সমাজতন্ত্র, সমাজ কি সামাজিক কি যেন আছে, সমাজ বিদ্যা, কত কিছু শিখতেছে এখন। সবগুলি যে তত্ত্ব এবং তথ্য, ভুল তথ্য, এগুলি সাহাবায়ে কেরাম মাথার মধ্যে কোনো বিরাজ করে নাই। এই জন্য সর্বপ্রথম যখন সমস্যা আসছে, সর্বপ্রথম সাহাবায়ে কেরামের রদ করা শুরু করছে। তখন থেকে রদ শুরু হয়েছে। সাহাবায়ে কেরাম প্রথম কাদের রদ করছে জানেন তো? প্রথম রদ করছে বাগিরা। তো ফেরকা না, বাগিরা দোষী, অন্যায়কারী, গুনাহগারী। ফেরকা হচ্ছে কাদারিদের। সর্বপ্রথম কাদারিদের সর্বপ্রথম সাহাবায়ে রদ করছে, কারণ সর্বপ্রথম ফেরকা ইসলামের কাদারিদের বেরোছে তাকদীর নিয়েই। এই যে একটু বললো না, ভাগ্য নিজে হাতে রচনা করে, একটা গোষ্ঠী তখন বের হয়েছিল এটা যে আমরা তাকদীর আগে লেখা নেই, আমরা যেটা করি এই জন্য আল্লাহ লেখেন, বুঝলেন কিনা? মানে আমরা করব বলে আল্লাহ লেখেন, একটা গোষ্ঠী বেরোছে। মানে আমরা করি জন্য আল্লাহ লেখছেন, উনি আল্লাহ নির্ধারণ করে দেন নাই। আল্লাহ নির্ধারণ করে দিলে আমরা বাধ্য হয়ে গেলাম। এই কথা তো এখনো বলে অনেকে, বলে না? বিশেষ করে আমাদের এক বক্তা, ভারত কেন্দ্রিক বক্তা, বিশ্ববিখ্যাত বক্তা, আপনারা জানেন, বিশ্ববিখ্যাত এই বক্তা, তিনি কিন্তু এই বক্তব্যটা রাখেন, অথচ এটা কিন্তু জায়েজ নেই। এটা বলা কুফরি ছাড়া কম না, কুফুরের নিচে না, কারণ সাহাবায়ে কেরাম এদেরকে তাকফীর করতেন। এই জন্য তিনি তারা সুরে ছড়াইতেন। উমর ইবনে আব্দুল আজিজ সুরে ছড়াইতে আনছে গাইলান দেমাশকিকে, কিন্তু অল্পের জন্য সুরে ছড়ায় না, বলছে যে আমি তওবা করলাম, মাফ করে, তো ছেড়ে দিছে। বলছে তুমি যদি কোনো সত্যবাদী না হও আমার সাথে, তুমি এই সুরে চড়বা। সে সুরে চড়ছে, কারণ সে মিথ্যাবাদী। উমর ইবনে আব্দুল আজিজের সাথে মিথ্যাচার করছে, পরে আবার শুরু করছে। এজন্য ইয়াজিদ ইবনে আব্দুল মালিক এসে ওরা কি করছে, সুরে ছড়াইছে, ওরা সুরে ছড়াইছে। এর নাম ছিল গাইলান দেমাশকি। সেও এরকম করতো, তাকদীরের এটা অস্বীকার করতো যে আল্লাহ তাআলা আমার সবকিছু লেখেন না। এই যে আমি আজকে এখানে আসছি, আপনারা লিখছেন আমি এতটা আগে আসতে পারবো না, এতটা ঠিকই আসছি। আপনারা বসে আছিলেন, এই বসে থাকা লেখা ছিল। এই নয় যে এটা আপনি নতুন করে হচ্ছে, তা না, একেবারে পুরা তাকদীর উপর আমি চলি। এখন বলতে আমার দোষ কি? দোষ হলো আমাকে তো আল্লাহ যে কি করবেন, যখন বিপদ হবে তখন কি বলতে বলছে? আল্লাহ এটা লিখছেন, আল্লাহ যা আছে চিন্তা করছেন। যখন গুনাহ হবে তখন কি বলতে হবে? আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি গুনাহ করছি। কারণ গুনাহটার জন্য আমি অপরাধী, কিন্তু বিপদের জন্য আমি অপরাধী, আল্লাহ এটা লিখছেন, তবে আমাকে এটা কি করতে হবে? মেনে নিতে হবে। আর গুনাহটার জন্য তওবা ইস্তেগফার করতে হবে। এটা ইমানদারের কাজ, সবসময় এই কাজটা করতে হবে। কিন্তু আমাকে এটা স্বীকার করতেই হবে, কুল্লু সগীরিন ওয়া কাবীরিন মুস্তাতার, ছোট বড় সবকিছু লেখা হয়ে গেছে। তাহলে তাকদীরের ব্যাপারে এই মাসলাটা আমার সামনে আসবে। শুধু এটুকু বলা দরকার, তাকদীরটা কিন্তু রুবুবিয়তের অংশ, রুবুবিয়তের অংশ। আবার তাকদীরটা আসমা সিফাতের অংশ, এটা আমরা আলোচনা করবো, সামনে আসতেছে। তো ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহর সময় রুবুবিয়তের মধ্যে শিরকের সমস্যা বেশি ছিল না বলেই তিনি সেটাকে লম্বা আলোচনায় ভিতরে আনেন নাই। এরপর তিনি এনেছেন যে মিনাল ঈমান বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনতে হলে যেটা অবশ্যই জরুরি, যেটা আমাদের সমাজে এখনো প্রচলিত আছে, সেটা হচ্ছে আল ঈমানু বিমা ওয়াসাফা বিহি নাফসুহু ফি কিতাবিহি। আল্লাহ তাআলা তার কিতাবে যে জিনিস দিয়ে তাকে গুণান্বিত করেছেন, সেটা অবশ্যই ঈমান আনতে হবে। আচ্ছা, উনি আসমার কথা বলেন নাই কেন? নামের কথা বলেন নাই কেন? নাম নিয়ে সমস্যা ছিল না, বুঝছেন? এখনো নাম নিয়ে সমস্যাটা খুব একটা প্রকট না। মানুষ সাধারণত আল্লাহর নাম স্বীকার করে,
কিন্তু সমস্যা হচ্ছে নামের ভিতরে অন্তর্নিহিত গুণটি আছে, এই গুণটি মানুষ অনেকেই অস্বীকার করে। আমরা জানি যে গুণ তিনভাবে স্বীকৃত, একটা গুণ তিনভাবে আসে, বলতে পারবেন তো? একটা গুণ কিভাবে আসে, আল্লাহর গুণ কিভাবে সাব্যস্ত হয়? নাম থেকে এক, হ্যাঁ, 2 নম্বর হচ্ছে কর্ম থেকে, 3 নম্বর হচ্ছে খবর থেকে। আসছেন তা খবর থেকে, অর্থাৎ হয় সরাসরি আরেকটা সংবাদে আসবে যেটা তার গুণ। যেমন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিল মুমিনিন, একটা দেখাই দিলাম, ইজ্জত সব নামটা দেখেন, ইজ্জত সরাসরি আসছে খবর। আবার আজিজ আল্লাহর নাম থেকে ইজ্জত আসছে। আবার তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, তুইজ্জু থেকে ইজ্জত আসছে। তবে আল্লাহর নাম মুযিল না, মুযিল নাম দিতে পারবেন না। কেন দিতে পারবেন না? এইভাবে তো আসে নাই, যেটা আসে না এটাকে আপনি দিতে পারবেন না। হ্যাঁ, আল্লাহ তাজলিল করেন এটা বলতে পারবেন, আল্লাহ কাউকে অপমানিত করেন এটা বলতে পারবেন, কারণ এটা আল্লাহর কর্ম হিসেবে আসছে। কিন্তু এটাকে আল্লাহ তাআলার গুণ হিসেবে, নাম হিসেবে আনতে পারবেন না, নাম হিসেবে আনতে পারবেন না। এই জন্য নাম যদি থাকে, এর ভিতরে যে গুণটা আছে এই গুণের ব্যাপারে আর বিরোধিতা করার কোনো সুযোগ নাই। আর এর বাইরে দ্বিতীয়ত খবর হিসেবে আসছে কোথাও যে আল্লাহ তাআলা এটা করেছেন, যে মানতে হবে। যেমন আল্লাহ তাআলা তিনি ইস্তাওয়া আলা আরশের উপর উঠেছেন, তিনি বলেছেন। আল্লাহ তাআলা কোথায় বলেছেন? কোরআনে বলেছেন। রসুল কোথায় বলেছেন? হাদিসে বলেছেন। রসুল কোথায় হাদিসে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দুইটা বলেন, একটা হাদিস বলেন যে রাসূল কোথায় গেছেন? আশা গেছেন। কেন গেছেন? কথা বলতে। এবং সমস্ত আসমান ভেদ করে উপরে গেছেন। তারপরও যদি কেউ বলে আল্লাহ উপরে নাই, তাহলে কেমনে হবে বলে? কোরআন হাদিস সব গেটে যদি কেউ বলে আল্লাহ উপরে না, তাহলে অমিনাল ঈমান বিল্লাহ, আল্লাহর উপর ঈমান এটা আনতে হবে যে আল ঈমান বিমা ওয়াসাফা নাফসুহু ফি কিতাবিহি, আল্লাহ তাআলা তার কিতাবে আল্লাহকে যে নামে যে গুণে গুণান্বিত করেছেন। আল্লাহর গুণ কত আপনি শেষ করতে পারবেন না বলে, শুধুমাত্র যেগুলো আমরা গণেছি তাও একটা বিশাল কিতাব হয়ে গেছে অনেকের কাছেই। এই কিতাব কোরআনে কারিমে আসছে, হাদিসে আসছে। শেখ সিফাতুল্লাহ আল ওয়ারিদা ফিল কিতাব ওয়াস সুন্নাহ, আলবী আব্দুল কাদের সাক্কাফ একটা বই আছে, আমরা যারা আরবি পড়তে পারেন পড়ে নেবেন। এটার মধ্যে তিনি একটা একটা করে সিফাত আনছে, অল্প অল্প করে, যেগুলি কাছাকাছি পাইছেন। আর যেগুলো আনেন এগুলো তো অনেক বেশি, অনেক অনেক আনছে, যেগুলো আনছেন কিছু কিছু সিফাত আনছেন, জমা করেছেন। তো এই আল্লাহর সিফাতে যে অসংখ্য, এর প্রমাণ কি? প্রমাণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাসরের দিন যখন সিজদায় পড়ে যাব আমি, হাসরের দিন যখন আমি সিজদায় পড়ে যাব, যখন সিজদায় পড়ে যাব, কোথায় সিজদা পড়বেন? আরশের নিচে, আরশের নিচে সিজদায় পড়ে যাবেন, আরশের নিচে। আরশের নিচে সিজদা করবেন কেন? আল্লাহ যে আরশের উপর না থাকে, কথা বুঝেন না? আল্লাহ তিনি আরশের নিচে সিজদা করবেন, সিজদা করে তিনি সিজদা অত অবস্থা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফায়াফতাহুল্লাহু আলাইয়া, আল্লাহ তাআলা আমার উপর এমন সব গুণ আমাকে তার জানাবেন, সেইটা দিয়ে আমি তার গুণ বর্ণনা করব। তখন আল্লাহ তাআলা খুশি হয়ে বলবেন ইরফা রাসাকা ইশফা তুশাফা, আপনার মাথা উঠান, আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ গ্রহণ করা হবে। আপনি চান, আপনাকে দেয়া হবে। আপনি 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 চান, আপনাকে দেওয়া হবে। আপনি দোয়া করেন, আপনার দোয়া কবুল করা হবে। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে সরাসরি আমাদেরকে হাদিসের শাফাআতুল উযমা, বড় সুপারিশ। সেদিন আমরা সবাই সেদিন এটার মুখাপেক্ষী হব। এইটা ছাড়া কারো সামনে আগানোর কোনো সুযোগ নাই। সুতরাং এই যে এইখানেও আমরা দেখতে পাচ্ছি আল্লাহর গুণের কোনো কি নাই, শেষ নাই। আল্লাহর নামেরও কোনো শেষ নাই। অসংখ্য অগণিত অসংখ্য নাম, অগণিত অসংখ্য গুণ, যেগুলি আমাদের কোরআন সুন্নাহ আসছে, এগুলিকে দিয়ে আল্লাহকে গুণান্বিত করার কথাই হচ্ছে প্রথম কাজ। এটাই বলা হয়েছে আল্লাহ তাআলা তার কোরআন এবং সুন্নাতে তার যে সমস্ত গুণ এবং বলা হয় সেগুলিকে তাকে গুণান্বিত করতে হবে। যেমন কি সংক্ষেপে কয়েকটা বলি। যেমন আল্লাহ তাআলা কোরআনে আসছে আল্লাহ তাআলা আরশের উপর, হাদিসে আসছে আল্লাহ তাআলা তিনি নিকট আসমানে নেমে আসেন প্রতি রাত্রিতে, শেষ রাত্রিতে। এখন বলে, যদি কেউ বলে যে কেমনে তো জানি না, কেমনে কথাটা বাদ, নেমে আসেন। এখন যদি কেউ কিয়াস খাটায় বলে যে তো বাংলাদেশ যখন আসে অন্যখানে তখন রাত, অন্যখানে দিন, এই কিয়াস খাটানো চলবে না। কারণ এইটা হচ্ছে আপনি নিজের উপরে কিয়াস করছেন। নিজে যখন এক জায়গায় থাকতে পারেন না, হ্যাঁ, তখন মনে করেন যে আমি এটা করতে হবে, এটা করতে হবে। আর আবার কেউ কেউ বলে আরশের উপর থাকলে নেমে আসেন, এটা কেমনে, এটা বলা যাবে না। কারণ তিনি আরশের উপরে তিনি থাকেন, নেমে আসার ধরন আমরা জানি না। তবে তিনি বলছেন নেমে আসেন, ঈমান আনতে হবে। সেটাকে আবার অপব্যাখ্যা করে অথবা অর্থহীন করা, দুইটাই করা যাবে না। এটাই আসতেছে মিন গায়রি তাহরিফিন, হ্যাঁ, মিন গায়রি তাহরিফিন ওয়ালা তা'তিল ওয়া মিন গায়রি তাকফির ওয়া মিন গায়রি তাকয়িফিন ওয়ালা তামথিল। আচ্ছা, এটাকে ব্যাখ্যা করে নাই তো না? না, ব্যাখ্যা করেনি। হ্যাঁ, তাহরিফ শব্দটি কি থেকে আসে? মিন গায়রি তাহরিফিন, তাহরিফ অর্থ হচ্ছে বিকৃত করা। তাহরিফ অর্থ কি? বিকৃত করা। অর্থাৎ আল্লাহ তাআলার গুণটা সাব্যস্ত করার ক্ষেত্রে কোনো বিকৃতির আশ্রয় নেবেন না। এখন বিকৃতি কেমনে হয়? কখনো কখনো শব্দ এবং অর্থ উভয়টা বিকৃতি করে ফেলে। যেমন কি? যেমন ইস্তাওয়ারে ইস্তাওলা বানাই ফেলছে, ইস্তাওয়ারে ইস্তাওলা বানাই ফেলছে, বুঝছেন তো? ইস্তাওয়া অর্থ কি? উপরে উঠা। ইস্তাওলা অর্থ দখল করা।
উপরে উঠে দখল করার পার্থক্য কেন দুইটা করছে কেন জানেন? কারণ দখল করতে হলে কাম ফেলকে অস্বীকার করে না, তারা এটা কাজকে অস্বীকার করে না, কিন্তু অস্বীকার করে আল্লাহর গুণকে। কারণ পার্থক্য কি? একটা আলাদা জিনিস। পার্থক্য এই গুণ এবং এটা পার্থক্যটা বুঝতে হবে। এটা গুণ, এটা কর্ম, এটা পার্থক্যটা কি? গুণ ওই সময় হয় যখন তিনি নিজের জন্য কাজটা করেছেন, নিজে কাজটা করেছেন। আরেকটা হলো যেটা একটা ফল আছে 3 নম্বর যে পড়ছে, তখন এটা হলো কর্ম। যেমন আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করা তার একটা সৃষ্টি করা, আমি তার একটা কি কর্ম, আমি কর্ম, কিন্তু সৃষ্টি করা তার গুণ। পার্থক্য বুঝছেন? আরেকটা হয়েছে, আর যেটা আরেকটা হয় নাই, যেমন আল্লাহ আশে ঘটেছেন, কিছু হয়েছে, আরেকটা হয়ে যায় নাই, এই জন্য এটা হচ্ছে তার গুণ। 3 নম্বরটা নাই এখানে। এরা কি করে, যখন বলেন আপনি দখল করেছেন, তখন দখল করার পরে বুঝছেন তো, দখল একটা কর্ম হয়ে গেছে, এই জন্য তারা এটা স্বীকার করতে রাজি আছে, কিন্তু তারা ওই আল্লাহ তাআলার জন্য গুণ সাব্যস্ত করতে রাজি নেই। এটা করতে গিয়ে নিছে আসলে, এটা মুতাজিলারা করছে। মুতাজিলা আল্লাহর কোনো গুণ সাব্যস্ত করতে রাজি হয়নি, আল্লাহর কোনো গুণ নেই। জাহমিয়ারা তাই করেছে আল্লাহর কোনো গুণ নাই। আর কি বলেছে? ফালাসিফারা তো আল্লাহর সত্তাই স্বীকার করে নাই, নামও স্বীকার করে নাই। ফালাসিফারা কারা বুঝছেন তো? ফাইলসুফা, ইবনে সিনা, হ্যাঁ, কিন্দি, তারপরে ফারাবি। এরা আল্লাহ তাআলার কোনো কর্মও স্বীকার করে না, নামও স্বীকার করে না, গুণও স্বীকার না, কর্ম স্বীকার না। তো আল্লাহ স্বীকার করে কিনা? আল্লাহ বুঝছি একটা জিনিস, যে একটা হলো কার্য, একটা কার্যকরণ, কার্যের কারণ। যে কোনো কর্মের একটা কি আছে, কারণ থাকে। আল্লাহ হচ্ছে একটা কারণ হিসাবে জাস্ট ধরে নিচ্ছি, জগৎ প্রেম প্রেমিকার মতো ঘুরে, মানে প্রেমিক প্রেমিকার পিছনে ঘুরে না, জগৎ একটা কিছু পিছনে ঘুরতেছে, ওইটাকে তারা আশেক মাসুক নাম দিছে। আশেক মাসুক তো বাংলাদেশে বইও আছে, কোনো কোনো ফিরে আশেক মাসুক বই আছে, নাউজুবিল্লাহ। তো এরা এই জাতীয় নাম দিছে, কারণ দর্শন থেকে নিচ্ছে এটা, এই নামগুলো। এরা এই জাতীয় হারাম, আল্লাহ রাসূলের জন্য এশক শব্দ ব্যবহার করা হারাম, এই জন্য আশেক এলাহি নাম রাখা জায়েজ নাই, বুঝছেন তো? আশেকের রসুল নাম রাখা জায়েজ নাই, কারণ নাম যদি থাকে বদলাই ফেলুন অবশ্যই। মানে কারণ আশেক, এশক শব্দটা আসে না, এশক আসে 2 শব্দ, একটা হলো কি ক্লিবলিঙ্গ, একটা হচ্ছে বিপরীত লিঙ্গ। ক্লিবলিঙ্গ বুঝছেন, যার কোনো লিঙ্গ না, অথবা যার কোনো কিছু অস্তিত্ব নেই। মানে যেমন মরাজিনীর দেশ প্রেম বলে অনেকে, কিন্তু মা রেখেও বলে প্রেম করে, বলে আস্তাগফিরুল্লাহ, মাকে ভালোবাসা বলে। এই জন্য আল্লাহ এবং রাসূলের জন্য ভালোবাসা শব্দ কোরআন সুন্নাহে আসছে, এশক শব্দ কোথাও ব্যবহৃত হয় নাই, যদিও এশক শব্দ আরবি শব্দ, কিন্তু তারপরেও কোরআন এবং সুন্নাতে কোথাও এশক শব্দটা আল্লাহ এবং রাসূলের জন্য ব্যবহৃত হয় না, এটা ব্যবহার করা জায়েজ নাই। এই জন্য আমাদের সহজে এটা বোঝার জন্য বলতেছিলাম যে কি যেন আসছেন, ও তাহরিফ কিভাবে বিকৃতি করছে। ইস্তাউলা কেন বলছে? তারা কিন্তু আল্লাহর নাম, গুণ, কর্ম স্বীকার করে না। তো কি স্বীকার? একটা সত্তা স্বীকার করে। কারা? দার্শনিকরা, ফালাসিফারা। আর এরপরে জাহমিয়ারা আসে বলতেছে না, আল্লাহর একটা অস্তিত্ব স্বীকার করা যায়, যে অস্তিত্বটা ব্রেনের মধ্যে আছে, বাইরে নাই। অর্থাৎ আল্লাহর, এই জন্য এখনো আপনি দেখবেন, এখনো আমাদের দেশে যে সমস্ত ইয়ারা আছে, এই আমরা যাদেরকে জাহামি বলি অনেক সময়, এরা আশারি মাতুরিদি আছে, এরা কিন্তু আশারি মাতুরিদি নাই, এরা একদম জাহামি চলে গেছে। কেন? এদেরকে জিজ্ঞাসা আল্লাহ কোথায়? আল্লাহ যেখানে আছে সেখানে, আগে যেখানে ছিল এখনো সেখানে আছে। অর্থাৎ কি? অথবা বলবো যে আল্লাহ যে তিনি আগেও যেখানে, এখনো সেখানে কোনো পরিবর্তন নাই। পরিবর্তন নাম দিবে একটা, আমার পরিবর্তন কথা কোথায় বললাম? আল্লাহ তিনি যেটা বলছেন সেটা আমরা বলি, ওরা আল্লাহ যেটা বলছে এটা বলতে রাজি নেই। আল্লাহ কি বলছে? তিনি তিনি ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া বাইনাহুম ফি সিত্তাতি আইয়াম। সূরা, অনেক সূরাতে, 6 সূরাতে, 6টা জায়গাতে আসছে এটা। ইন্না রাব্বাকুমুল্লাহ, তোমাদের রবকে আল্লাহ পরিচয় করে দিচ্ছেন, রবের পরিচয় দিচ্ছেন। আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া বাইনাহুম ফি সিত্তাতি আইয়াম। আর কেন আছে আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম? আসমান জমিনকে এবং এর মাঝে যা সবগুলো তিনি 6 দিনে সৃষ্টি করেছেন, 6 দিনে সৃষ্টি করেছেন। সুম্মা ইস্তাওয়া, তারপর তিনি আরশে বসেছেন। তাহলে আগে পর আছে কিনা? আছে কিনা? ওদের কাছে আগ পর বলতে কোনো কিছু নাই, ওদের কাছে এই জন্য অনেক আগ পর বলতে রাজি নেই। এই জন্য তারা বলে যে আগে যেখানে এখনো সেখানে, মানে অর্থ হলো আল্লাহর জন্য আগ পর নাই। আল্লাহ তো অবশ্যই আগ পর করছেন। আগে যে কথা আদমের সাথে বলছেন, মুসার সাথে কি ওই দিন কথা বলছেন? তো যেসব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছেন যে এটা কি আদমের সাথে একই রকম কথা বলছেন? কখনো না, আগ পর আছে অবশ্যই। আল্লাহ আগ পরে আমাদের সাথে সৃষ্টির কারণে, আমাদের সাথে সংশ্লিষ্ট হওয়ার কারণে আগে পরে কাজটা, সৃষ্টির সাথে মিলে তিনি আগে পরে কাজগুলি করেছেন। এখনো তিনি প্রতি রাত্রি কিছু না কিছু অর্ডার দেন, কিছু কাজ করেন প্রতি রাত। কুল্লু ইয়াউমিন হুয়া ফি শান, আল্লাহ কোরআনে কারীম বলেছেন। এর অর্থ হচ্ছে যারা বলে এটা বিভ্রান্ত, এরা কারা বলে যে আগ পর না, এই জিনিসটা বলতো কারা? জাহমিয়ারা। যেমন তো আল্লাহর অস্তিত্ব মানে নেওয়া যায়, তবে অস্তিত্ব বাইরে মানা যায় না। মানে কোথাও আমরা কি বলি? আল্লাহ তাআলার অস্তিত্ব বাইরে, সৃষ্টির ভিতরে নয়। সৃষ্টি নিচে, স্রষ্টা উপরে, এটা মনে রাখতে হবে। স্রষ্টা কোথায়? উপরে, সৃষ্টি নিচে। সৃষ্টি সব আরশ এবং তার নিচে, স্রষ্টা আরশের উপরে।
এই কথাটাই তারা মানতে না, বলতে তোর জায়গা হয়ে গেল, হ্যাঁ জায়গা তো সৃষ্ট, আরে বেটা এটা আমরা একটা জায়গা, আল্লাহ তো তিনি শুধু আছেন, ওখানে তো আর জায়গার কিছু নাই, জায়গা আমাদের জন্য জায়গা লাগে, আমি এই জন্য উপরে থাকতে পারি না, পড়ে যাই, ধপাস করে পড়ে যাচ্ছি, কিছু একটা লাগে ট্র্যাক দেওয়ার জন্য, আল্লাহকে তোমার উপরে কেস করতেছে কেন? তিনি উপরে আর সব কিছু নিচে, এই ইমান রাখতে হবে সবসময়। তিনি আরশের উপর উঠেছেন, এটা কি নিচ থেকে উঠতে হয়? আমরা নিচ থেকে উঠতে হয়, বে 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 উপরে উঠি, আমরা নিচের দিকে নামলে কি করি? সিঁড়ি দিয়ে দিয়ে নিচে নামি। এগুলো আল্লাহকে বান্দার উপরে কেস করা যাবে না। তিনি কিভাবে উপরে উঠছেন সেটাও জানি না, তিনি কিভাবে প্রতি রাত্রিতে নিচে আসমানে প্রথম আসমানে আসেন সেটাও আমরা জানি না। এই শুধু ধরন জানেন, তিনি বলছেন এটার উপরে ঈমান আনতে হবে। এটা হচ্ছে মিন গায়রি তাহরিফ, কোন রকম বিকৃতির আশ্রয় নেওয়া যাবে না। এরা বিকৃতির আশ্রয় নেয়, বিকৃতির আশ্রয় ইহুদিরা আগে নিয়েছিল। ইহুদিরকে বলা হয়েছিল যে তোমরা যখন বাইতুল মাকদিসে ঢুকবা তখন কি করবা? হেত্তাতুন, আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দেন। হেত্তাতুন বলতে ইহুদিরা হেত্তাতুন না বলিয়া চালাই করে হ্যাং তাতুন বলছে। হ্যাং তাতুন, আল্লাহ গম দেন। তাহলে এমন গম দিছে আল্লাহ, গম দিয়া খাইতে পারে না, শেষের দিকে সব পড়াই দিছে, মানে সব নষ্ট হয়ে গেছে। এরা এই কথা আল্লাহ কোরআনে কারীমে উল্লেখ করেছেন যে তাদেরকে হেত্তা বলা হয়েছে। ফাবাদদাল্লাযিনা যালামু কাওলান গায়রাল্লাযী কিলা লাহুম, জালেমরা তাদের কাছে যেটা বলছে এটা বলতে আরেকটা বলতে ফেলছে। এরাও আল্লাহর ইস্তাওয়ার পদে ইস্তাওলা বানিয়ে দিচ্ছে। শুনুন কথাটা, এইটা বানাইছে কে? এটা আসছে জাহামিয়াদের পরের যে স্তরটা, এরা কারা? মুতাজিলা। মুতাজিলা আল্লাহর একটা গুণ স্বীকার করে না, আল্লাহ কথা বলেন জীবনও তারা মানে না। তো কোরআন কি? এই জন্য তারা কোরআনকে সৃষ্টি করে। কোরআন তো হইলে আল্লাহর গুণ না তো কি? তো আমরা যেমন সৃষ্টি, কোরআনও একটা সৃষ্টি। নাউযুবিল্লাহ। ঠিক একই কথা দুর্ভাগ্যবশত এই বেলাল বিন আলীটা বলে। এই বেলাল বিন আলী একা নয়, এখন এই গোষ্ঠীটা পুরোটাই আপনার চোখে জানা থাকা দরকার এরা কারা। বেলাল বিন আলী বলেন, তারপরে আরেকটা কেটা, হ্যাঁ জানিস না, আরেকটা হলো গাওহার কি জানি, গাওহারপুরি কি একটা আছে, আরেকটা আছে আমাদের আবরার, হ্যাঁ এগুলি সবগুলি আছে, এগুলি আছে না বর্তমানে যিনি বেশি কথা বলে, দেখবেন যে আমার ভাই এই করবে সেই করবে, উল্টাপাল্টা কথা হত্যা বলতেছে। আমি কিন্তু তাদের কোনো বাড়াবাতে ছাইও দেয় নাই, তাদের মাযহাবের বিরুদ্ধে কিছু বলিনি এখন পর্যন্ত, বললে অনেক কিছু বলতে পারতাম। আমি বলছি সুন্নতের উপর আমল করে, কিন্তু অথচ তাদের ভুলটা, তাদের সমস্যা কোন জায়গায়? যেমন তাদের ভুলটা আমি ধরিয়ে দিয়েছি যে তারা কুফরিতে লিপ্ত রয়েছে। মানে তাদের আমি কিন্তু মাযহাব এভাবে খুব বাড়াবাড়ি করি না, তারপরে দেখছেন আপনারা। কারণ মাযহাব বিশিষ্ট হচ্ছে তার কাছে স্পষ্ট হচ্ছে না, হয়তো আল্লাহ তাআলা যদি তাহলে তৌফিক দিয়ে একসময় সুন্নত মেনে নিবে, এখন হয়তো মানছে না, কিন্তু এটা দিয়ে তার নামাজটা বাতিল হয়ে যাচ্ছে না কোনো। কিন্তু শিরিক থাকলে কি নামাজ হবে? যদি আল্লাহকে সর্বত্র মনে করে তার কিয়ামত পর্যন্ত কিছু কবুল হবে না। আমরা তো সবথেকে বেশি ঝগড়া করব হয় তাবিজ আর তামিম। ওই তো দেখেন তো তাবিজ নিয়ে শিরকের মধ্যে লিপ্ত রয়েছে। এরা এক একটা তাবিজ দিয়ে বেচা কিনা করে, কেউ আছে মাজার পূজা করতেছে, এগুলির বিরুদ্ধে আমরা কথা বলি যে ঈমান নষ্ট করে ফেলতেছে, যে আপনার আমলের মধ্যে ত্রুটি আছে। সালাত যে রাসূল যেমন পড়ছে এমন পড়ায় তো নাই, তারপর বিতর্ক করতেছে। এগুলো নিয়ে আলহামদুলিল্লাহ কিছু ভাই তো কাজ করতেছেন। আকীদার নিয়ে আমরা পারতেছি না তা সোজা করতে, কারণ সেটা আকীদা শুদ্ধ না, সালাত তো রাসূলুল্লাহর তরিকা হলে হবে না। সে যদি মনে করে যে আল্লাহ সর্বত্র বিরাজমান, এরপর রাসূলুল্লাহর তরিকা নামাজ পড়তে হবে। আমরা কথাটা বুঝছেন কিনা? হ্যাঁ, এটা তো হলো আরো পরের কথা, এটা তো আরো পরের কথা। আসে না তারপর এটা কেন জায়েজ বলবে? এটা তো আমরা সব হারাম বলি আগে থেকে। আসেন এরপরে আসেন। তাহলে আমরা যে বলছি, একটা হচ্ছে কখনো কখনো শব্দ অর্থ দুইটাকে তারা কি করে? পরিবর্তন করে ফেলে। এইটাও শাইখুল ইসলাম যেটা বলছেন করা যাবে না। কখনো কখনো শুধু অর্থ পরিবর্তন করে। অর্থ পরিবর্তন করে কি? শব্দ ঠিক রাখে, যে ইস্তাওয়া যেমন বলে আল্লাহ তাআলা আসবে, আল্লাহ তাআলা আসবেন, আল্লাহ তাআলা আসা ঠিক আছে, আসা অর্থ আল্লাহ আসবেন না। আল্লাহ আসবেন না, কি আসবে? আল্লাহর অর্ডার আসবে। যেমন আল্লাহ তাআলা নামেন, আমরা বলি তাই না, নেমে আসেন কোথায়? নিকট আসমানে। এরা বলছে না, আল্লাহর অর্ডার নামে। আমরা বলি হাসরের মাঠে আল্লাহ আসবেন, এরা বলছে না, হাসরের মাঠে আল্লাহ আসবেন না। কেন? আসলে তো কি লাগবে? পায়ে পায়ে হাঁটা লাগবে, সেই লাগবে। আসতে তো কি লাগবে? এই জায়গা লাগবে, হাঁটতে হইলে কি বলছে? তারপরে নিজের উপর ক্যাচ করতে সবকিছু। আরে বেটা আল্লাহ আসবেন বলছে, আসবেন কেমনে আসবেন তো আমাদের বলে নাই, ওটা থাক না, এটা শুনবে না। হ্যাঁ, তোমরা তো বুঝো না। এরপর আমাদেরকে উল্টা নিজেরা তাসবিহ দিচ্ছে ইয়ার উপরে, সৃষ্টির উপরে, এরপরে মানা করছে। উল্টা আমাদেরকে বলে যে আমরা নাকি মুসাবিহা। আরে আমরা তো তাসবিহর নাম কাছে কিনারও নাই, আমরা আল্লাহ যা বলছে শুধু তাই বলেছি। এই জন্য তারা এটা সহ্য করতে না পারে। এমনকি তারা এটাও বলে মুহাদ্দিস মানেই হচ্ছে মুসাবিহা। এই যে হ্যাঁ, এই ইজহারুল ইসলাম কাউসারি, বেলাল বিন আলী বা এই যে তথ্যগুলি আছে না, এগুলি সবগুলি মুহাদ্দিসদেরকে কি বলে? মুসাবিহা বলে। মুহাদ্দিসরা সবই হচ্ছে মুসাবিহা। নাউজুবিল্লাহ। এরা দেহবাদী বলে। অথচ মুহাদ্দিসরা হচ্ছে
রসুলের কথা অনুসারে আল হাদিস যারা সঠিক হাদিসের নীতি মানুষের অনুসরণ করে, যারা হাদিসের নীতি অনুসরণ করে, যারা সেই হাদিস নাম দেখ বা না দেখ, সেই হচ্ছে যে হাদিসের নীতি মুহাদ্দিসের নীতি অনুসরণ করে, তারা কিয়ামত পর্যন্ত সঠিক কথা। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের কথা এবং তাবিঈদের কথা, ইমামদের কথা, যে রাসূল বলছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যার আমি আছে আমার সাহাবীরা আছে। সাহাবীরা অনবরত এগুলো সাব্যস্ত করতেন, আঙ্গুল দিয়ে ইশারা করতেন। সাহাবীরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কালকে রাতে তোমাদের দুজনের কর্ম দেখে আল্লাহ তাআলা হাসছেন, তাই না? সাহাবী কি বললেন? এক সাহাবী দাঁড়িয়ে, ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহ হাসে তার থেকে আমি খারাপ কিছু আশা করি না। চিন্তা করে দেখেন সাহাবী বুঝছে কিনা এটা। রাসূলকে বলছে সাবধান, তুমি কিন্তু ভুল করতেছ, বলছে না, বলে নাই। আর এরা বলে যে না না, হাসা তো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, মানে আস্তাগফিরুল্লাহ বলে বলছে। কি জন্য? হাসার অর্থ হাসা না, হাসার অর্থ কি? সওয়াব দিছে, আল্লাহ সওয়াব দিছে তাদেরকে। সুবহানাল্লাহ, আল্লাহ কি সওয়াব দিছে কথাটা বলতে অসুবিধা ছিল? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বলছেন কালকে তোমাদের কর্ম দেখে আল্লাহ আশ্চর্য হয়েছেন, এটাও আছে। এরা বলে যে আশ্চর্য হন না, অথচ আল্লাহ তাআলা অবশ্যই আশ্চর্য হন। এটাই হলো সত্য কথা। কিভাবে হন ধরুন আমরা জানি না, তবে আমাদের আশ্চর্য অধিকাংশ আমরা পরিণাম না জানার কারণে। আল্লাহ পরিণাম জেনেও আশ্চর্য হন, এটা মনে রাখতে হবে। আল্লাহ তাআলা পরিণাম না জানার কারণে আশ্চর্য, এটা বলা যাবে না। কারণ পরিণাম জানা, আমরা আশ্চর্য কেমন এটা ঘটলো, কেমন দেরি হলো, পরিণাম না জানার কারণে। কিন্তু আল্লাহ তাআলা এটা না, আল্লাহ তাআলা নিজেই লিখছেন পরিণাম কি, তার না জানার এখানে প্রশ্ন আসে না। কথা বুঝতে পারছেন? তাহলে বোঝা গেল যে কখনো কখনো তারা কি করে, তাহরিফ করে। কি করে? হ্যাঁ, কারণ শব্দ বিকৃতি করে, অর্থ বিকৃতি করে, কারণ শুধু অর্থ বিকৃতি করে, শুধু কখনো কখনো শুধু শব্দটা বিকৃতি করে। যেমন কি, হ্যাঁ, যেমন আরবের মুশরিকরা বলতো আজিজ আল্লাহর নাম না, এটা তো ওজ্জা বানাই ফেলছে, বুঝছেন না? মান্নান আল্লাহর নাম, এরা মানাত বানাই ফেলছে। লাত, মানাত, ওজ্জা বানাইছে না, প্রত্যেকটা আল্লাহ থেকে লাত বানাইছে, মান্নান থেকে মানাত বানাইছে, ওজ্জা আজিজ থেকে ওজ্জা বানাইছে। তো কখনো কখনো বিকৃতি কিসের থেকে? হ্যাঁ, স্ত্রীলিঙ্গ বানাইছে, আরো স্ত্রীলিঙ্গ বানাইছে, কত মেয়ে, আল্লাহর মেয়ে, বুঝছেন তো? আল্লাহর মেয়ে, কারণ মেয়েরা বেশি, মেয়ের কথা বাবা বেশি শোনে, এই জন্য আল্লাহর মেয়ে বানাইছে ওদেরকে, ওদের কাছে কিছু কইবে বলে, নাউযুবিল্লাহ। তো তাহরিফের অনেকগুলো ইয়ে আছে, বুঝছেন তো? অনেকগুলো ইয়ে আছে। তো ইহুদিরাও করছে তাহরিফ শব্দ, কেউ তাহরিফ এটা করছে, তাহরিফ, এই তাহরিফ নিষিদ্ধ। আরেকটা হচ্ছে তাওতিল, বুঝছে? ওলা তাওতিল করা যাবে না। একটা হলো তাহরিফ করার যে শব্দ মানি, কিন্তু এটার শব্দ বদলাবো, অর্থ বদলাবো, একটা অত শব্দ বদলাবো, অত শুধু অর্থ বদলাবো, এই তিনটাও করা যাবে না। আরেকটা হচ্ছে বলছেন ওলা তাতিল, তবে তাতিলও করা যাবে না। তাতিল শব্দ অর্থ কি? অকার্যকর। কেমনে করে? অর্থহীন করা। মূল কথা হচ্ছে কি? অর্থহীন করা, যে এটার আসলে অর্থ নেই। মনে রাখবেন, আগেরটা ছিল বেশি ভয়াবহ। আপনি যদি পড়ে যান, আমরা দেখবেন যে এই বুনিয়াদি আকীদা লিখছে একজন, লিখেছি আল্লাহ আরশের উপর ইস্তেওয়া করেনও বলে নাই। করেন বললে তো একটা ফেল হয়ে যায়, আল্লাহ এটা বলে আল্লাহ আরশের উপর ইস্তেওয়া। ইস্তেওয়ার অর্থ করবে না সে, বুঝছেন তো? এই অধিকাংশ, হ্যাঁ, আল্লাহর ইয়াদ, তার বইয়ের মধ্যে অনেকেই আল্লাহর ইয়াদ হাত বলে না। আরবরা কি ইয়াদের অর্থ কি গোড়া বুঝতো নাকি? ইয়াদ অর্থ কি বুঝে? হাত বুঝে। তো তোমার কি সমস্যা? তুমি ইয়াদ অর্থ হাত বলতে না, বলবে না কেন? না, বলবো না। কেন বলবে না? কারণ তার ওস্তাদে মানা করছে, এই জন্য বলবে না। অথচ আল্লাহ এগুলো অর্থ শূন্য করা। তাতিল অর্থ হচ্ছে অর্থ শূন্য করা। তাতিল শব্দটি সম্পর্কে কোরআনে কারিমের এই শব্দটা আসছে এক জায়গায়, ওয়াকাম বিইরি মুআত্তালাতিন ওয়া কাসরিম মাশি। হ্যাঁ, এই যে আবার এই কুদরতি হাত বলা, এটা হচ্ছে ওই আগেরটা তাহরিফ করে, বিকৃতি করে, যে বিকৃতি করে কুদরতি হাত বানাইছে। হাতের মানে কুদরতি হাত বানাইছে, এগুলো বিকৃতির অংশ। আর কেউ আছে হাতে বলবে না, ইয়াদ বলবে, ওই কুদরতিও বলবে না, এটাও বলবে না। দুইটাই খারাপ, দুইটাই নিষিদ্ধ, দুইটাই হারাম, এবং দুইটাই কুফরি মতবাদ। কিন্তু যেটা আর বেশি সমস্যা হচ্ছে কোন জায়গায়? যখন অকার্যকর করে ফেলবেন। কারণ তো আল্লাহ তাআলার হেদায়েতের বাণী থাকলো না। আপনি কোরআনে কারীম যখন পড়বেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া বাইনাহুমা সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, আমার তোমাদের রব তো তিনি যিনি আসমান জমিন সৃজন, তারপর তিনি আরশের উপর ইস্তাওয়া। তো কি হয়েছে? পার করবে না, বুঝছেন না কথাটা? হাদিসে আছে ইয়ানজুর রাব্বুকুম ইলা সামাইদ দুনিয়া, আমাদের রব তিনি নিকট আসমানে নেমে আসেন। তো এটা আমরা তো অনুবাদ করবো না। আল্লাহ তাআলা, হ্যাঁ, আরশের, তিনি সামাই দুনিয়াতে। একদল বলে যে রহমত নিয়ে নেমে আসে, আরেকদল কি বলে? অর্থ নাই, আব্দুল শব্দটা ফেলে যায়, এটা বোঝা যায় না। অথচ এটা সব জায়গায় বুঝে আসছে। এই শব্দ না বোঝার কোনো কারণই নেই। এই শব্দের অর্থ অন্য জায়গায় ঠিকই অনুবাদ করে, আল্লাহর সাথে যুক্ত হওয়ার কারণে অনুবাদটা বন্ধ করে দিচ্ছে। কথা বুঝছেন কিনা? এই হলো তাদের সমস্যা।
এই দুইটা জায়গাতে অন্য জায়গাতে তারা অনুবাদ করে, যেমন ইয়ানজুল আল্লাহ তাআলা কোরআনে বলছে ইউনাজ্জিলু লাকুম মিনাস সামাই মাআন, আসমান থেকে তোমার জন্য পানি নাজিল করে। ওখানে ঠিকই ইউনাজ্জিলু অনুবাদ করছে, কিন্তু এখানে এসে ইয়ানজুলু অনুবাদ করবে না। বুঝলেন কথাটা? এর অর্থ হলো এরা চরম ভাবে এই সমস্ত জায়গাতে কি করে অর্থ দেখে চলে যায়, অর্থ করবে না। এটার নাম হচ্ছে তাতিল। এই তাতিল হচ্ছে সবচেয়ে বেশি খারাপ জিনিস। এরা কোনো অর্থ কোরআনে কারীম থেকে হেদায়েত নিবে না, হাদিস থেকে হেদায়েত নিবে না। কেউ যদি বলে আচ্ছা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা গত রাতে তোমাদের কর্ম দেখে তিনি আশ্চর্য হয়েছেন বা হাসিয়েছেন, দুইটাই। অথবা আল্লাহ তাআলা ওই দুইজন আশ্চর্য হন, ও দুজন দিকে হাসেন। হাদিসটা এরকম যে দুইজন একে অপরকে হত্যা করছে, অবশ্য দুইজনে জান্নাতি। জানেন তো কেনা কেমনে? একজন কাফের অবস্থা একজন ইমানদারকে হত্যা করছে। ইমানদার কোথায় যাবে? যুদ্ধে। জানা যাবে না? এরপর সে ইমান আনছে, এরপর সে আবার যুদ্ধে গিয়ে মারা গেছে, কে কোথায় যাবে? জানা যাবে। অথচ একজন হত্যাকারী, তারপরে দুইজনে জান্নাতি। তো এইটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আল্লাহ দুইজনের দিকে হাসেন। তিনি জেনে বুঝেই তো হাসেন। তার হাসা আমাদের মধ্যে দাঁত কেলিয়ে না বলা যাবে না, এগুলো তো নিষিদ্ধ। তার হাসা কিরকম জানি না, কিন্তু তিনি অবশ্যই হাসেন। হাদিসে আসছে এর বিষয় করতে হবে। এখন তো আপনি অনুবাদ না করে বসে থাকেন, আল্লাহ দুইজনের দিকে তাকিয়ে আর নাই দেখা শব্দ লিখে দিল, ওইটা লিখে দিলাম, আর ওইটা লিখে দিলাম। আচ্ছা বলেন তো এটা কি কোনো ভালো মানুষের কাজ হতে পারে? এরা এই দুই নীতির মধ্যে এইটা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট করছে ইবনে তাইমিয়া। এই জন্য এটা বলছেন যে আল্লাহর গুণগুলোকে এই দুই দিকে মুক্ত করতে হবে। একটা কি তাহরিফ, একটা হলো তাতিল। তাহরিফ হচ্ছে বিকৃতি থেকে মুক্ত করতে হবে, আর অকার্যকরকরণ থেকে মুক্ত করতে হবে। অকার্যকর করা যাবে না। তাহলে আমরা এই জিনিসটা বুঝতে পারলাম কেমন? আচ্ছা, এতে বোঝা গেল যে এরা যারা খালেস জাহমি যারা, ওরা কিন্তু একেবারে অকার্যকর করে। এরা অকার্যকর মানে এটাকে মোটেই মানতে রাজি না। খালেস জাহমিরা এটাকে সিফাতে মানে না, এটা সিফাতে না। আর এরপরে যারা আছে আশারি মাতুরিদীরা, এদের মধ্যে একটা গোষ্ঠী আছে অর্থ করে তো বিকৃতি করে, অর্থ করে একেবারে বিকৃতি করে। আর একটা আছে বিকৃতি করে দূরবর্তী একটা অর্থ নিয়ে আসে। পার্থক্য বুঝছেন কিনা? একটা ধরেন আমি যদি বলি যে বই অর্থ টেবিল, তাহলে দূরে, এটা হইলই না। কিন্তু বই কিতাব অর্থ যদি আমি বলি কিতাব অর্থ যদি বলি আমরা ধারাবাদ বুঝাইছি, তাহলে দূরে একটা অর্থ নিয়ে আসছে। ধারাবাদ তো আর কিতাবের কথা না, ধারাবাদ তো সামনে দিন। তো এর আশারি মাতুরিদের আগে যারা ছিল তারা এরকম দূরবর্তী অর্থ আনতো। কিন্তু বর্তমানে যারা আছে এরা একেবারে আগের জাহমিয়াদের দিকে ফিরে গেছে। ওরা একেবারে অর্থ শূন্য করে। আরেক গোষ্ঠী বিকৃত অর্থ করে, যে অর্থ কোথাও নাই সে অর্থ নিয়ে এসে এখানে হাজির করবে, যেটার সাথে কোনো সম্পর্ক নেই। এরকম বহু অর্থ তারা নতুন করে চালু করছে, নাউজুবিল্লাহ। এই জন্য তাতিল যারা করে, অর্থ শূন্য যারা করে, এরা বেশি কুফরির মধ্যে, বেশি সমস্যার মধ্যে লিপ্ত রয়েছে। কারণ আল্লাহর কোরআনকে তারা হেদায়েতের আধার বানায় না। এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি আমার ফাতাওয়াল হামাবিয়াল কুবরার শুরুতেই এটা আলোচনা করেছি। আপনারা যারা পড়ছেন, কে পড়ছেন? কেউ পড়েন নাই। এই তো মাশাআল্লাহ, বই আছে কিন্তু কেউ পড়বেন না। বইটা আগাগোড়া পড়লে অনেক বিষয় আপনাদেরকে স্পষ্ট হয়ে যাবে। দয়া করে বই একটা কিনবেন, বড় বই কিনলে বুঝবেন ইবনে তাইমিয়ার বই। ধরো এটা দুইটা বই খুব বিখ্যাত ইবনে তাইমিয়ার, তিনটা বই। একটা হচ্ছে তাদমুরিয়া, একটা হচ্ছে হামাউইয়া, একটা হচ্ছে ওয়াসিতিয়া। হামাউইয়া আপনার সামনে, ওয়াসিতিয়া আপনাদের পড়তেছেন। এরপর ইনশাআল্লাহ আমরা তাদমুরিয়া আলোচনা করবো ইনশাআল্লাহ, যদি ব্যাখ্যাটা বের হয়ে যায় ইনশাআল্লাহ। তারপরে দিয়ে সবাইকে দিতে পারলে আলোচনা করতে সুবিধা হবে, তাই না? ইনশাআল্লাহ। যেটা বলছিলাম, তাহলে এই বোঝা গেল যে এই দুইটা কাজ করা যাবে না। আসুন, আরো দুইটা কাজ করা যাবে না। ওই দুইটা হচ্ছে যেটা কোনটা বলছি, বিকৃত করা যাবে না, অর্থশূন্য করা যাবে না। এটা হচ্ছে বিপরীত দিকে, যে যারা এটাকে কোনোভাবে মানতে রাজি নেই। আরেক গোষ্ঠী আছে মানতে গিয়ে বাড়তে এমন জায়গায় নিয়ে গেছে আল্লাহকে সৃষ্টির মতো মনে করে বসছে। এদেরকে বলা হয় আহলুত তাশবিহ, বা এরা তাশবিহ সাদৃশ্য প্রদান করে। তবে তাশবিহ শব্দটা কোরআন সুন্নাতে নিষিদ্ধ আসে না, আসে তামথিল। কারণ পুরোপুরি হুবহু নিষিদ্ধ। যে কোনো জিনিসের মধ্যে, অস্তিত্বশীল দুইটা জিনিসের মধ্যে আপনি কোনো না কোনোভাবে একটা দিতে পারবেন, তাশবিহ দিতে পারবেন না? আপনার ওনার মধ্যে একদিকে মিল আছে, এটা কি? দুটাই ফোলা, দুটাই ছেলে, দুটাই চশমা, দুটাই টুপিওয়ালা আছে না? হ্যাঁ, ওনার মধ্যে মিল, দুটাই দাড়িওয়ালা, তাই না? তো বোঝা গেল যে মিল একটা দেওয়া যাবে, তাই বলে মিল হয়ে গেল, একরকম হয়ে গেল না, এটা না। কথা বলছেন কিনা? অস্তিত্বশীল অনেক জিনিসের মধ্যে আপনি মিল দিতে পারবেন। এই টেবিল আর বইয়ের মধ্যে মিল দিতে পারবেন কি? দুইটাই কার্বন। হ্যাঁ, এই তো বুঝা গেছে, মিল হয়ে গেছে। তাই বলে কি এক হয়ে গেল না। তো স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে এই জাতীয় মিলতে নিষিদ্ধ করে তো তাহলে অস্তিত্বই পাবেন আপনি। আল্লাহর অস্তিত্ব আছে,
আমাদের অস্তিত্ব আছে তাই বলে মিল হয়ে গেছে না। আল্লাহর অস্তিত্ব স্রষ্টার মতো সৃষ্টির মতো, দুটো ভিন্ন জিনিস। কিন্তু এরা কি করে, সামান্যতম অস্তিত্ব কোন রকমের কিছু পাইলেই বলে যে না না না, এটা তো তাসবিহ হয়ে যাচ্ছে, আমাদেরকে সাদৃশ্যবাদী দেহবাদী বলে। বুঝলেন না কথাটা? কারণ আমরা কি বলি, আল্লাহ তাআলার হাত আছে বলি না? ওরা বলে যে হাত বলতে, এখন সমস্যা তৈরি হচ্ছে না, সমস্যা হাত বলতে বোঝায় যার কি আছে, আঙ্গুল আছে, কর আছে, রক্ত আছে, মাংস আছে, হ্যাঁ, এবং দুইটা তিনটা অণু মিলে একটু কোষ হয়, কোষ বাড়তে 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 একটা দেওয়া হয় অঙ্গ। সুতরাং যেহেতু হাত বলছে সেহেতু দেওয়া কত্তুর নিয়ে এসে বলছে, বুঝলেন তো? আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ এটা বলতেন, বলে যে এরা এমন বিপদে ফেলার পরে নিজেদেরকে কিরকম বলছে, আমরা মুরগি খাই, মুরগি ময়লা খাই। সুতরাং ওরা ওইদিকে কথার দাবি দিয়ে মানুষকে বানাচ্ছে, কথা বুঝলেন কিনা? কথার দাবি দিয়ে কাউকে দোষারোপ করা এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের নীতি না, নীতি না। সরাসরি না পাওয়া যায়। আমরা যেমন কাউকে ওরা যা বলছে তা দিয়ে তাকফির করলে সব কাফের হয়ে যায়, কিন্তু আমরা তো তাকফির করতেছি না, কথা বুঝলেন কিনা? আমরা বলি যারা এটা বলবো তারা কাফের, ব্যক্তি কোনদিন বলি না আমরা কোনদিন, যারা এই কথা বলবো, কিন্তু তাদের লাজিমুল কওল যেটা, এটা বললে অনেক আগে তারা কাফের হয়ে যায়, আল্লাহ মাফ করো। কিন্তু ওরা কি করে, না পারলে শেষে আমাদেরকে বলে এরা দেহবাদী, এরা সাদৃশ্যবাদী, অথচ এটা আমরা কোনোদিনই সাদৃশ্য দিই না। কারণ আমরা বলছি যেভাবে আল্লাহ বলছেন এভাবে, আমরা কোনো ধরন নির্ধারণ করি না। এটা সহজ জিনিস এটা। আচ্ছা আসেন, আমরা আর দুইটা জিনিস করতে পারবো না বলছিলাম, এটা বলি না এখনো। একটা হচ্ছে ধরন নির্ধারণ করবো না, একটা হচ্ছে সাদৃশ্য দিব না, উদাহরণ দিব না। ধরন আর উদাহরণ কি পার্থক্য? ধরন আর উদাহরণ হচ্ছে একটা নির্দিষ্ট অনির্দিষ্ট পার্থক্য। যেমন যদি কেউ যদি বলে যে আল্লাহর হাত আমার হাতের মতো, তাহলে এটা কি? এটা একদম তামসিল, এটা শামসি, এটা সাদৃশ্য, একেবারে হুবহু দিয়ে দিছি তো। আর কেউ যদি বলে নাউজুবিল্লাহ, এটা বলা যায় না, বলছে এটা নিষিদ্ধ, এটা বলা যাবে না। আর একটা হচ্ছে কেউ যদি বলে যে আল্লাহর হাত সৃষ্টির হাতের মতো, এইটাও তো বলা যাবে না। এইটা হচ্ছে ধরন, এটা হচ্ছে ধরন, আর এটা হলো তামসিল। বুঝছেন? একটা নির্দিষ্ট, একটা অনির্দিষ্ট, এটা পার্থক্য সহজ অনেকে বুঝতে পারবেন না। এই জন্য আপনাদের কাছে যদি কোনো এই হাদিসটা থাকে, ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজির একটা হাদিস আছে। হাদিসটা কি? তার সদাকার বা সদাকার জাকাতের মধ্যে কেউ যে একটা জিনিস দান করে, আল্লাহ তাআলা ডান হাতে সেটা গ্রহণ করে, ডান এমনকি বাড়াইতে 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 একটা উপত্যকার মতো সেটাকে বিশাল করে তোলে। হাদিসটা পড়ছো তুমি নিশ্চয়? এই হাদিসটা, এটার ব্যাখ্যাতে মাশাআল্লাহ ভালো, এটার ব্যাখ্যাতে ইমাম তিরমিজি তো আর ওয়াহাবি ছিলেন না, তাই না? ইবনে তাইমিয়া ছিলেন না। ইমাম তিরমিজি কি কইছে তাদেরকে একটু পড়তে বললাম, আমরা কিচ্ছু বলবো না। ইমাম তিরমিজি বলতেছে যে এটা আল্লাহ তাআলার জন্য যেমনি উপযুক্ত তেমনি এটাকে সাব্যস্ত করতে হবে। এইভাবে চলে আসছে, মালিক বলছে, সুফিয়ান বলছে, সুফিয়ান বলছে, ও বলছে, এটাকে ব্যাখ্যা করে বলা যাবে না, এটাকে কোনোদিন তাসবিহ বা বলা যাবে না। কারণ তাসবিহ এটাকে বলে, উনি বলছে এটা তামসিল, এটাকে বলে যখন বলবে কেউ আমার হাত তার হাতের মতো, আল্লাহর হাতের মতো, অত আল্লাহর হাত আমার হাতের মতো, তখন শুধুমাত্র তাসবিহ স্পষ্ট বলে দিচ্ছে এখানে। সুতরাং কেউ যদি বলে যে যেভাবে আছে আল্লাহ তাআলা তার হাতে রাখে, আমরা জানি তার হাতে দিচ্ছি, এবং জানি না কোথায় ধরন আমরা জানি না, এটাকে স্বীকার করতে হবে। ইমাম তিরমিজি কি আজকালের মানুষ? কোন সময় মানুষ? অনেক আগের। ইমাম তিরমিজি কার ছাত্র? ইমাম বুখারীর ছাত্র। ইমাম বুখারী ইমাম তিরমিজির, এই জন্য ইমাম বুখারী ইমাম তিরমিজি এরা হচ্ছে উস্তাদ সাকিব, আপনারা জানেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির একটা কিতাব আছে খালকু আফআইল ইবাদ, এইটার মধ্যে তিনি এই মাসালাগুলো, সিফাতের মাসালাগুলো নিয়ে আসছেন। এবং তার একটা কিতাব আছে কিতাব বুখারী কিতাব তাওহীদ, এটা আপনারা পড়বেন ইনশাআল্লাহ। আমার ব্যাখ্যাটা বেড়ে গেলে আরো স্পষ্ট হবে ইনশাআল্লাহ, সময় পেলে বেরো বেরোবেন ইনশাআল্লাহ। এটাতে দেখি, এইটা যদি কোনো বেরো আপনি বুঝবেন যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আমরা যা বলি হুবহু তাই বলেছেন। আলহামদুলিল্লাহ, আমরা তো ইমাম বুখারীর কথা অনুসারে আমরা এখনো একই মাসলাকের উপর আছি। এর বাইরে এদিক সেদিক হলে ভুলের উপর আছে। তো দুইটা জিনিস করা যাবে না, একটা হচ্ছে বিকৃতি, অর্থশূন্য বিকৃতি করা যাবে না, আরেকটা হচ্ছে ধরন নির্ধারণ করা যাবে না, এবং উদাহরণও দেওয়া যাবে না। আর ধরন দিয়ে উদাহরণের পার্থক্য কি? একটা হচ্ছে নির্দিষ্ট করে ধরন, আর একটা হচ্ছে অনির্দিষ্ট করে ধরন। যদি অনির্দিষ্ট করে দিলে ধরন, আর নির্দিষ্ট করে দিলে হয় উদাহরণ। কথা বুঝছেন কিনা? আম খাসের মতো, একটা আম ভাবে একটা খাস ভাবে, একটা মুতলাক রাখা, একটা মুআয়্যান করা, তাকিদ করা, এই দুইটাই নিষিদ্ধ। তো তাহলে আমরা আল্লাহ সিফাত সাব্যস্ত করব, তবে কি করব না? প্রথমে করব না, অসাব্যস্ত করার ক্ষেত্রে যাব না। এদিকে যাইতে গেলে দুইটা জিনিস হয়, একটা কি কখনো কখনো কি করে অর্থ শূন্য করে, কখনো কখনো কি করে তা বিকৃতি করে, কখনো কখনো কি বলে অকার্যকর করে না। হ্যাঁ, অকার্যকর করে, অর্থাৎ একেবারে কোনো অর্থহীন করে দেয় না। আর একটা হচ্ছে দ্বিতীয়, অর্থ সাব্যস্ত করতে গিয়ে সৃষ্টির মতো নির্ধারিত বা অনির্ধারিত কোনোভাবে করা যাবে না।
এটাকে শেখ হাসিনা বলছে যে এটা যদি ঠিক রাখতে পারেন আপনি সারা জীবন শুদ্ধ থাকবেন। এই জন্য এটাকে সংক্ষেপে বলা হয় তাশবিহুন, এটাকে বলা হয় ইসবাতুন বিলা তাশবিহ, ইসবাতুন বিলা তামসিল। সাব্যস্ত করবেন তবে উদাহরণ পেশ করবেন না, উদাহরণ লাগাই দিবেন না। আর এটা হলো তানজিহুন বিলা তাতিল, পবিত্র করবেন তবে অর্থ শূন্য করে দিবেন না। বুঝলেন কি? পবিত্র করেন। এরা যে করছে ধরেন অধিকাংশই নিয়ত হয়তো অনেকের ভালো থাকতে পারে, নিয়ত ভালো থাকলে কাজটা শুদ্ধ হয়ে যায় না। বুঝলেন কিনা? একজন মানুষ নিয়ত ভালো আছে, নিয়ত ভালো কি যে কবরওয়ালা খুশি হবে, রসুল খুশি হবে, নিজের রসুলের মাজারে আমি 10টা টাকা নিয়ে মানত করছি, নিয়ত তো খারাপ কিনা, রসুল খুশি হবে। রসুল তো খারাপ মানুষ ছিলেন না, ভালো মানুষ ছিলেন না, নিঃসন্দেহে ভালো মানুষ ছিলেন, স্বীকার করতে পৃথিবীর শ্রেষ্ঠ ভালো মানুষ রসুল। তো ওনারে 10 টাকা দিচ্ছে কি খারাপ নাকি? নিয়ত তো ভালো। সমস্যা হচ্ছে কি শিরিক হয়ে যায়, সমস্যা হচ্ছে ঈমান চলে যায়। তাহলে সব ভালো, হ্যাঁ সব ভালো ভালো হইলেই নেওয়া যাবে না, কথা বুঝছেন কিনা? তো এদের অনেকের আছে হয়তো, অনেকে হয়তো বলছে যে আমার উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে পবিত্র ঘোষণা করা, যাতে করে সৃষ্টির মতো না হওয়া, কথা বুঝছেন কিনা? এটা অনেকে বলবো যে লাইসা কামিসলি শাই, এটা দিয়ে দলিল দিবে। আপনার কথা বলবো আল্লাহ বলছে লাইসা কামিসলি, তার মতো কোনো কিছু নাই। তো আবার তিনি তো বলেছেন ওহুয়াস সামিউল বাসির, তিনি শুনেন এবং দেখেন। ওইটা কি ওইটা দেখেন না কেন? বাকি অর্ধেক দেখেন না কেন? তো বলছে হ্যাঁ সামিউল বাসির মানি, আরো বলছে তো ওইটাও দেখেন। আল্লাহ যেটা বলছে ওইটাই মানেন, তাহলে তার লাইসা কামিসলি সেই সাথে কন্ট্রাডিক্টরি হচ্ছে না? আপনি দুটাই কন্ট্রাডিক্টরি লাগাচ্ছেন কেন? আল্লাহ এটাও বলছেন এটাও বলছেন, দুটাই মানি। তানজির নাম দিয়ে, পবিত্রকরণের নাম দিয়ে আল্লাহকে গুণ শূন্য করেন না। বুঝলেন কথাটা? এই জন্য বলা হয় তানজিহুন বিলা তাতিল, আমি পবিত্র করব তবে আল্লাহকে গুণ শূন্য করব না। ঠিক অনুরূপভাবে আল্লাহকে আল্লাহর সিফাত সাব্যস্ত করব, তবে উদাহরণ বানিয়ে দিব না, উদাহরণ দিয়ে নির্দিষ্ট করে দিব না, বা অনির্দিষ্ট করে উদাহরণ দিব, ধরন নির্ধারণ করব না। এইটা যদি করতে পারেন আলহামদুলিল্লাহ। এটা সংক্ষিপ্ত মাসালা কিসের? আসমা ও সিফাতের ক্ষেত্রে এটা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ এখানে উল্লেখ করেছেন। আসেন আমরা কোথায় আছি? ঠিক মাঝখানে। এটাকে বলা হয় যে আমরা আল্লাহর সমস্ত গুণ সাব্যস্ত করি, নাম সাব্যস্ত করি, কিন্তু আমরা কি করি না? একদিকে হ্যাঁ কি করি না? একদিকে হলো তামসিল, সাব্যস্ত করতে গিয়ে সৃষ্টির মতো করে ফেলি না, নির্ধারিত অনির্ধারিত কোনটাই করি না। অনুরূপভাবে পবিত্র করতে গিয়ে কি করি না? একেবারেই অর্থ শূন্য করি না, বা শব্দ বিকৃত করি না, বিকৃতিও করি না, এবং কোন ধরন নির্ধারণও করি না। কথা বুঝে আসছে? তাহলে আলহামদুলিল্লাহ ঠিক হলো। যেটাকে বলছিলাম যে তাতিল, অর্থ শূন্য করি না, এবং তাহারি বিকৃত করি না। এই দুইটাকে মনে রাখতে পারলে আলহামদুলিল্লাহ সব সোজা। এরপরে ব্যাখ্যা করতেছে তিনি নিজে বলেন। بل يؤمنون بأن الله ليس كمثله شيء وهو السميع البصير। আলহামদুলিল্লাহ। তো আমি ব্যাখ্যা করেছি যে আহলে সুন্নাত জামাত তারা সহিহ আকীদার ধারাবাহক, তারা কি করে? ঈমান রাখে যে আল্লাহ তাআলা তার মতো কোনো কিছু নাই। এটা কি অংশ? এটা পবিত্রকরণের অংশে। ওয়া হুয়াস সামিউল বাসির, এটা হচ্ছে সাব্যস্তকরণ অংশে, তিনি শোনেন এবং দেখেন। এই দুইটার অর্থ একবার সব জায়গায় আপনি নিতে পারবেন। এই দুইটাকে ইয়াদ, আল্লাহর হাত, তাই না? লাইসা কামিসলিহি শাই, তার মতো, তার হাতের মতো কোনো হাত নাই, তবে হাত আছে। লাহু ইয়াদুন, তার হাত আছে। বুঝছেন তো? তার কুদরত, তার, তাই না? তার কুদরত সাব্যস্ত করেছেন তিনি, কিন্তু তার কুদরত কারো কুদরতের মতো না, তিনিও কেউ তার কুদরতের মতো কুদরত পাবে না। বুঝছো তো? এরকম হইলে সব সোজা আছে, কিন্তু এরা এই জিনিসটাই মানতে রাজি না। কিছু মানি, কিছু মানি না। আমরা আপনাদেরকে বলেছি, মনে আছে যে এরা কি করে? কিছু জিনিস মানে, কিছু জিনিস মানে না। এরা দেখবেন এদের মধ্যে যারা মুতাকাদ্দিমিন আশায়েরা যারা ছিল, তাদের অন্তত একটা জিনিস তাদের গুণ ছিল যে তারা কি করতো? আল্লাহ তাআলার এই সিফাত জাতীয়গুলো মানতো, হাত মানতো, চেহারা মানতো, বাকিল্লাহ রহমতুল্লাহ আলাইহি মানতেন। পরবর্তীতে এসে একেবারে জাহামি হয়ে গেছে, এরা কিচ্ছু মানে না। এরা বলে যে না না না, আমরা 7টা মানি। এরপর মানে 7 কটা মানে 7টা কি মানে? আল্লাহর কি আছে? আল্লাহর কি আছে? আল্লাহর কি আছে? আল্লাহ না, আল্লাহর শোনা আছে, শোনেন, আল্লাহ দেখেন, আল্লাহ ইচ্ছা করেন, করেলো 3টা। তারপরে হইলো আল্লাহর কুদরত আছে, ক্ষমতা আছে। আল্লাহ কথা বলেন, করেলো। তবে তারা কথা বলেন, কথা কিন্তু শোনা যায় না, কথা কোনো আওয়াজ নেই, কথা কোনো বাক্য নেই, কথা শুধু কালাম, মনে মনে আছে কালার কথা। এগুলো বেহুদা কথা সাব্যস্ত করছে। এটাই এদের বিপরীতে গেছে, ওই মুতাজিলাদের বিপরীতে চলে গেছে। মুতাজিলা বলছে আল্লাহর কথাই নেই, এরা বলছে কথা আছে তবে কি অর্থ। বলছে শব্দ কি? হ্যাঁ শব্দ তোমাদের মত, তোমরা বলছো শব্দ যেহেতু মাখলুক, আমরা মাখলুক বলি, এরা মাখলুক বলে। এখন
এ দেখো বেলাল বিন আলী কিতাবের মধ্যে লেখা আছে আল্লাহর এই কোরআন, আমাদের সামনে কোরআন যেটা আছে না, আমরা যেটা কোরআন প্রতিদিন পড়ি এটা মাখলুক। তো এর পার্থক্য কি বুঝলেন কথাটা? এরা কিন্তু মাখলুক বলছে, স্পষ্ট দেখবেন মাখলুক বলছে। হ্যাঁ, আর কালামে নাফসি বলে, অর্থাৎ তাদের মনের আল্লাহর কালাম শুধু আল্লাহর কাছে রয়েছে। আমাদের কাছে কি আসছে, ওইটার বর্ণনা জিবরিল আনছে। নাউযুবিল্লাহ, তো কার কালাম হইলো? তো জিবরিল কালাম হয়ে গেল না? রসুল বর্ণনা দিচ্ছে, রসুল কালাম হয়ে গেল না? অথচ এটা কার কালাম? আল্লাহর কালাম। কারণ আল্লাহ কোরআনে কারীম 12 বলছে ওয়াইন আহাদুম মিনাল মুশরিকিন ইস্তাজারাকা ফাজিব হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ। আল্লাহর কালাম এটা ঈমান না আনলে ঈমানে থাকবে না। অথচ তারা এটাই ব্যাখ্যা করতেছে। আল্লাহ কুল হাল এরা কি কালাম মানে? আর আরেকটা আছে ইরাদা, আল্লাহর ইচ্ছা আছে মনে করে। হ্যাঁ, আল্লাহর ইচ্ছা আছে মনে। আর এটা কি সামা ওয়া বাসার, ইরাদা। এটা কি? হ্যাঁ, শুনে দেখে, ক্ষমতা ও ইলম, আল্লাহর জ্ঞান আছে, জ্ঞান আছে। এই 7টা মানে আর কিছু মানে না। আরেকটা মাতুরিদির একটা মানে তাকউইন, হও বলে একটা শব্দ আছে, এটা বলে, এটা তাও এটা কালামে নফসি দিয়ে বলে। কোন শব্দটা কাফ নুন এটা আসে না ওদের কাছে, আল্লাহ তাআলা এটা উচ্চারণ করে না। কেন? আল্লাহ তাআলা এটা বললে কি লাগবে? কোন করতে কি লাগে? কোন জিহ্বা লাগে না? জিহ্বা লাগলে কার মতো হয়ে গেল? মানুষের মতো হয়ে গেল। আমাদের জবাব কি? আল্লাহ কিভাবে বলেন সেটা জানি না, আল্লাহ অবশ্যই কথা বলেন। আল্লাহ ডাকছেন মুসাকে, ইয়া মুসা, মুসা শুনছে, তাই না? আল্লাহ আদমকে ডাকছে, কুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহর কাছে যদি থাকতো আদম কেমনে বুঝলো? আল্লাহর কথা যদি আল্লাহর কাছেই থাকতো, আল্লাহ কেমনে আদম কেমনে বুঝলো? হ্যাঁ, মুসা আলাইহিস সালাম কেমনে শুনলো কথাটা? হ্যাঁ, সেটাই তো কথা, তাই না? তাহলে এই যে ওদের অবুঝ কাজটা করে, মূল কারণ হচ্ছে এরা হচ্ছে সব সাদৃশ্য দেয়। আবার উল্টা বলে আমাদেরকে যে আমরা নাকি সাদৃশ্য দিচ্ছি, আমরা নাকি ব্যবহারী। ওরা নিজেরা সাদৃশ্য দেয়, অন্যদেরকে সাদৃশ্য দেয়। তো আমরা কি বলি? না, আমরা যেটা মূল নীতি হচ্ছে এটা, লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর, যে আমরা ইসবাতুন বিলা তামসীল ওয়া তানজিহুম বিলা তা'তিল। এটা আমরা একটু ব্যাখ্যা করেছি। হ্যাঁ, পারফেক্ট। ফালা ইয়ানফুনা আনহু মা ওয়াসাফা বিহি নাফসুহু ওয়ালা ইয়ানফুনা আনহু মা ওয়াসাফা বিহি নাফসুহু। আহলুস সুন্নাহ ওয়াল জামাত আল্লাহ তাআলা যেই গুণগুলোকে তার নিজের জন্য সাব্যস্ত করেছেন, এগুলিকে নো করে না, যে এগুলি নাই এটা বলে না, বরং এটা অবশ্যই আছে, এটা তারা স্বীকার করে। হ্যাঁ, এগুলিকে নফি করে না, নিষেধ করে না। জি, ওয়ালা ইউহাররিফুনাল কালিমা আন মাওয়াদিহি। হ্যাঁ, শব্দকে বিকৃত করে না। আল্লাহ যেটা বলছে এটাই বলে, এটাকে বিকৃত করে আরেকটা বানিয়ে দেয় না। যেমন তারা ইস্তাওয়াকে ইস্তাওলা বানিয়ে দিচ্ছে, ইস্তাওয়াকে ইস্তাওলা বানিয়ে দিচ্ছে, এই কাজ এরা করে না। এবং যারা কি করে, ইয়াদকে বানিয়ে দিচ্ছে কি কুদরত, হাতকে কুদরত বানিয়ে দিচ্ছে। বুঝেন না কথাটা? এবং এই জাতীয় জিনিসগুলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত করে না। ওয়ালা ইউলহিদুনা ফি আসমাইল্লাহি ওয়া আয়াতিহি। এবং তারা আল্লাহর নামে এবং আল্লাহর আয়াতে কোনো এলহাদ করে না। এলহাদ অর্থ বুঝেন কিনা? এলহাদ অর্থ হচ্ছে মূল জিনিসটাকে অন্যদিকে সরিয়ে দেয়া। এই জন্য কবর যেটা এক পাশের দিকে ঢুকিয়ে দেয় এটাকে বলা লাহাদ, আর যেটা সরাসরি দেয় এটাকে বলা কাশাক। এটা শাক, ওটা লাহাদ। মানে দুটো কবর দেওয়া যায় আছে, একটা হলো সরাসরি দেয়, ছিদ্র করে দিয়ে দেয় কবর, আর সরাসরি একদিকে ছিদ্র করে কিন্তু কবরটা ভিতর দিকে থাকে, এদিকে মাটি দেয়, ওইটা শুধু থাকে। আপনি দেখছেন কিন্তু কবর দেখছেন তো? হ্যাঁ, এই কবরটা হ্যাঁ কেটে দেয়, ভিতরে ঢুকিয়ে দেয়। এইটা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা খুব পছন্দ ছিল, এইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব পছন্দ ছিল। হ্যাঁ, আমি আমার বাবার জন্য করেছি, উনি পছন্দ করতে, এটাই জন্য এটা খুব পছন্দ। অনেকে আছে এটা সহজ হলে সোজা করে ফেলে, মাটি দিয়ে দেয়, কিন্তু যারা বুঝে তারা ভিতরে দিয়ে পছন্দ বেশি, এই জন্য সরাসরি চাপটা গায়ের উপরে আসে না, কারণ মাটি দিয়ে চাপতে হয়তো পরবর্তীতে এক পাশে। আরবরা এটা বেশি এক পাশে করে দেয়, দেখবো খুঁড়ছে একটা ভিতর দিয়ে করছে একটা, ওখানে রেখে দেয়, এখান থেকে বন্ধ করে দেয়। তো কয়েকদিন পরে দেখে, কারণ বিশেষ করে এটা হয় ইয়াতে হলে এটা হয়, বাকিতে কেউ দাফন করলে এটা করে, বাকিতে দাফন করে এটা করে। এই জন্য তারা ওই মধ্যে কবর খুঁড়ছে না, এক পাশে সরাই দিছে কেন, পরবর্তীতে তারা খুঁড়ে দেখে ঠিক আছে কিনা, যদি ঠিক আছে তো এটাকে রেখে দেয়, আর কানে নিয়ে এটা সাজায় সুন্দর করে কবর দেয়। যদি এটা ইয়া হয়ে যায় তো অন্য একজনকে এখানে কবর দেয়, কারণ জায়গাতে কম, বারবার কবর দিতে জায়গা হয়। যাই আলাকুল হাল, যেটা বলছিলাম যে এটা যেটা লাহাদ শব্দের অর্থ সেটা একদিকে নিয়ে যাওয়া। তো আল্লাহর নামগুলোকে অনেকে বিকৃত করে। আল্লাহর নাম বিকৃত কয়েক রকমের আছে। একটা হচ্ছে এই তো হ্যাঁ, আল্লাহ অন্যের নাম আল্লাহকে দেয়, অথবা আল্লাহর নাম অন্যকে দেয়, অথবা
আল্লাহর নামের অর্থ শূন্য করে দেয়। এই তিনটাই কিন্তু এলহাদ, এলহাদ বলে এটাকে, নাম এবং গুণের ক্ষেত্রে। আয়াতের ক্ষেত্রে আল্লাহর আয়াত আছে না, আল্লাহর নিদর্শন সমূহ, আয়াত শারঈয়া আছে অত কোরআন হাদিস, আর আয়াত কাউনিয়া আছে যেমন সূর্য চাঁদ তারা, এগুলি আল্লাহর নিদর্শন। এগুলিকেও যারা আল্লাহর সৃষ্ট নয় নিজেরা নিজে হয়েছে বলে, এগুলি কিন্তু এলহাদ। এগুলির জন্য যারা এই মালাহেদা বলে, আরবিতে যারা নাস্তিকেদেরকে মালাহেদা বলে, কারণ এরা আল্লাহ আয়াতগুলিকে অস্বীকার করেছে। তো শাইখুল ইসলাম বলতেছে এইটা, ওয়ালা ইউলহিদুনা ফি আসমাইল্লাহি ওয়া আয়াতিহি, আহলুস সুন্নাত ওয়াল জামাত কখনো আল্লাহর নাম এবং আল্লাহর আয়াতে, আল্লাহর আয়াতগুলোকে এলহাদ করে না, অর্থাৎ তাদের শব্দ বিকৃতি করে, অর্থ বিকৃতি, অন্য কিছু আনি ঢুকাই দেয় না। হ্যাঁ, আল্লাহর জন্য এমন কোনো কিছু নিয়ে আসে না আল্লাহ যেটা তার জন্য সাব্যস্ত করেনি। নিজেরা অনেক কিছু নিয়ে আসে আল্লাহর জন্য। যেমন আল্লাহকে তারা কেউ কেউ বলবে আল্লাহ জাওহার না, আরদ না। বুঝেন? জাওহার বুঝেননি? যে কোনো জিনিসের মূল হচ্ছে জাওহার, একেবারে মূল তত্ত্বটা। আচ্ছা বলুন, এই জন্য বলা হয় অণু, আগেকার দিনের মতো অণু। কারণ অণু আগে, এখন তো অণু মানুষ বুঝছে অণু বলতে আসলে কিছু নেই, এর পরে হচ্ছে শক্তি, পাওয়ার। কিন্তু আগে সবশেষে ডেমোক্রেটসের থিওরি ছিল, ডেমোক্রেটস বুঝছেন, তার থিওরি ছিল জগৎ সৃষ্টি হয়েছে অণু থেকে। এইটাকে তারা গ্রহণ করে নিয়েছে, এরিস্টটল এটা গ্রহণ করেছে, বলছে যে তাহলে অণু হচ্ছে মূল। এই অণু একটা দুইটা অণু হইতে 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 অনেকগুলো অণু মিলে একটা দেহ হয়। কথা বুঝছেন কিনা? তো ওরা চিন্তা ভাবনা করছে যে স্রষ্টার তলে স্রষ্টার অস্তিত্ব কিভাবে হলো। তখন তারা অনেক ভেজালে পড়ে গেছে। স্রষ্টার যদি কোনো ধরা হয় যে আমার নিজের উপর ক্যাশ করতেছে, আমি কিরকম, আমি একটা ছোট্ট ছিলাম, হইতে 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 বড় হয়েছে, তাই না? অণু বাড়তে বাড়তে বড় হইতে হইতে বড় হয়ে গেছে, একটা কোষ 8টা 10টা কোষ হয়েছে, কোষ কোষ বড় হয়েছে। তো স্রষ্টাকে যদি বলি যে তিনি তিনি ছোট হয়েছেন, হ্যাঁ এরপর বড় হয়েছেন, তো তো জাওহার হইলো, এটা হতে পারে না, জাওহার না। আরদ, আরদ কাকে বলে? আরদ বলে যেটা গুণ, যেমন ছোট বড় রং বিভিন্ন হয়, বুঝছেন, এগুলি হয়। তো এগুলি আরদ কাকে বলে? আল্লাহ আরদ না, জাওহার না। আল্লাহ এটা তোমার বলছে, আরদ জাওহার জিজ্ঞাসা করছে আল্লাহ কোন দিচ্ছে, কোরআনে হাদিসে আসছে, তুমি এটা কেন টেনশন করতেছো? মানে তার নিজের উপরে অস্তিত্ব সাব্যস্ত করতে হলে নিজের মতো করতে হবে, এই চিন্তা ভাবনা তারা করে। কথা বুঝলেন কিনা? অস্তিত্বশীল প্রতিটি প্রাণী কি আছে, হয় আরদ না জাওহার, মানে হয় মূল অথবা তার উপরে গুণ, মানে তার উপরে লাগানো গুণ। তো আল্লাহর জন্য তারা ভেতরে পড়ছে কেন? কিন্তু আল্লাহ তো অস্তিত্বশীল, তাই না? অস্তিত্বশীল, এখন অস্তিত্ব হইতে হলে তো কি লাগে, হয় মূল একটা জিনিস থাকবে, তার উপরে অন্য কিছু আসবে। তো আল্লাহকে তো জাওহার বলা যাচ্ছে না, কারণ জাওহার হলে তো সৃষ্টি হয়ে যাবে। আর তোমার জাওহার শব্দটা এখানে আনতে বলছে কেন? এটা তো আমাদের সাথে সংশ্লিষ্ট। আল্লাহ কি দেখছি আমরা কোনোদিন? তা আল্লাহকে দেখিনি, আল্লাহর অস্তিত্ব নিয়ে টেনশন করার দরকার? আল্লাহর অস্তিত্ব আছে জানি, আল্লাহর অস্তিত্বের ধরন নিয়ে আমার টেনশন করতেছি কি জন্য? কথা বুঝছেন কিনা? এরা কিন্তু এমন কাজ করে কখনো কখনো যে এই জিনিসগুলো যদি আমি মনে করি যে আল্লাহর অস্তিত্ব আছে, তবে কিরকম, কিরকম আমরা তো কিরকম তো আমরা বলি না, আল্লাহ কিরকম অস্তিত্ব কিরকম? আল্লাহ তো অবশ্যই আছেন, তার এই আছে এই আছে এই আছে, তিনি এটা করেন এটা করেন এটা করেন, অ্যাক্টিভিটিসে ভর্তি, তিনি অনুমতি দিচ্ছেন বলে আমি হাত নাড়াতে পারছি, সোজা কথা এটাই, তিনি হাত নাড়াতে পারছেন এবং তার ক্ষমতা অসাধারণ। তিনি শুধুমাত্র যদি একটু কোনো অর্ডার দেন তাতেই দুনিয়া শেষ হয়ে যাবে 5 মিনিটের মধ্যে, ধ্বংসের 5 মিনিট লাগবে না, ক্ষণিকের মধ্যে সব দেশ হয়ে যাবে, না মামুর হয়ে যা আরো দেশ না এখন হয়ে যায়। তো তুমি আল্লাহর চিন্তা করে কোন শেষ করতে পারবা? আল্লাহ সম্বন্ধে চিন্তা করে খুঁজে পাইবে না। তুমি কেন ওই চিন্তা করছো আল্লাহ কিসের তৈরি চিন্তা করতেছো কি জন্য? নাউজুবিল্লাহ, এটা তো করা যায় নাই। এই জন্য আরো মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে বললো যে আমাদের নবী, আমাদের আপনি যে আল্লাহর কথা বলতেছেন, আল্লাহর বংশনামা বলেন, বংশ বলেন না। মানে কেন চিন্তা করছে, কেন নিজেরা বংশ থেকে আসছে, তার বাপ এটা ছিল 14 গোষ্ঠী ছিল, বংশনামা বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কুল আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তো ওই যে বংশনামার সিস্টেম তুমি আল্লাহরে নিও না। এরা যখন আল্লাহর জন্য এই সমস্ত বাড়তি শব্দ নিয়ে আসে, তখন তারা কি করে? আল্লাহর নাম এবং গুণের মধ্যে এলহাদ করে, অবব্যাখ্যা করে, ভিন্নতা নিয়ে আসে। এটা ইসলামে আনা বৈধতা নেই। তুমি বলবে আল্লাহ যেটা বলছেন এটা বলো, এটা ধরন নির্ধারণ করিও না, বা বাড়াইতে বাড়াইতে একেবারে মানুষ সৃষ্টির মতো করিও না, বা অর্থশূন্যও করিও না, এটুকু আমাদের যথেষ্ট। ওয়ালা ইউকাইফুন, হ্যাঁ ولا يكيفون ولا يمثلون صفاته بصفات خلقه। হ্যাঁ, আল্লাহ তারা লা ইউকাইফুন, কোনো ধরন নির্ধারণ করে না, আর কোনো ধরন নির্ধারণ করে, অর্থাৎ আল্লাহর গুণের কোনো ধরন নির্ধারণ করে, নামের বা আল্লাহ তাআলার সত্তারও কোনো ধরন নির্ধারণ করে না।
হ্যাঁ, ওয়ালা ইউমাসসিলুনা, এবং আল্লাহ তাআলার কোনো সিফাতকে সৃষ্টির সিফাতের সাথে কোনো সরাসরি বলে দেন না যে তিনি এই আমার মতো বা অমুকের মতো তামসিল তারা করেন না। বুঝে আসছে? আচ্ছা, একটু সামনে আসি। হ্যাঁ, লিআন্না সুবহানাহু ওয়া তাআলা, হ্যাঁ, লিআন্নাহু সুবহানাহু লা সামিয়্যা লাহু ওয়া লা কুফআ লাহু আসেন, হ্যাঁ, ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা ইউকাসু বিখালকিহি সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাহু ওয়া তাআলা, সুবহানাহু সব সময়, হ্যাঁ, এটা কি সুবহানাহু পড়তে হবে, এটা হলো সাব্বাহতু সুবহানা মাফুর। আচ্ছা, সবাব আসেন, লিআন্নাহু সুবহানাহু লা সামিয়্যা লাহু, কারণ আল্লাহর মতো কোনো কিছু নাই। বুঝছেন কিনা? সাধারণত সামি কারে বলা হয়? আপনার নাম যদি কোনো আব্দুর রহমান, ওর নাম আব্দুর রহমান, তো কি বলে? আমরা মিতা কয় না? তো আরব দেশে আরবরা এটাকে বলে সেমিউন, মানে একই নামে সমনামী। বুঝছেন তো? কেন? একই পর্যায়ের লোক, যেহেতু নামটা মিলছে। তো আরব শেখ ইসলাম বলতেছে লিআন্নাহু আল্লাহর কোনো সমনামে কাউকে পাবে না। কারণ কোরআন আল্লাহ তাআলা বলছেন হাল তা'লামু লাহু সামিয়্যা, তুমি কি আল্লাহর নামের সমনামে কাউকে দেখছো? আল্লাহর মতো কাউকে দেখছো? আল্লাহ তাআলা কোরআন নিষেধ করছে এটা। হাল তা'লামু লাহু সামিয়্যা, সামি সাব্যস্ত করা যাবে না আল্লাহর জন্য, আল্লাহর নাম কাউকে দেয়া যাবে না। লিআন্নাহু লা সামিয়্যা লাহু ওয়া লা কুফআ লাহু, আল্লাহর কোনো কুফু নাই। কুফু উচ্চারণ নেই। কুফু বলে বিয়ের সময় কুফু মিলায় না, মানুষে বলে না সমতা, সমগোত্রীয়, মিল আর কি, যেটাকে বলা হয় একই কাজের, একই সমপর্যায়ের কুফু। আল্লাহ কোরআনে কারীম বলছেন যে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, সুতরাং আল্লাহর জন্য কোনো কুফুও নাই। হ্যাঁ, ওয়ালা নিদ্দা লাহু, আল্লাহর কোনো নিদ্দ নাই। নিদ অর্থ হলো সেবি, নিদ অর্থ কি মতো। তা একটা জিনিস দুনিয়াতে হয় সরাসরি, এই মোবাইল যদি কোনো ধরেন, কথার কথা, এই মোবাইল কি আইফোন, কত এটা 13 না 14? আমি বলতেছি 13 হোক, এটা আপনার তো না 13। এই 13 যদি আরেকটা আনেন, দেখতে দেখতে কিন্তু একই রকম মনে হবে। একরকম না? একরকম। আচ্ছা, তাহলে অন্তত আপনি বলতে পারবেন যে এইটার সমগোত্রীয়, সবই আছে, মিল আছে, দুটোর মধ্যে মিল আছে। আচ্ছা, অথবা হুবহু মিল হবে না, আংশিক মিল হবে। যদি কোনো এর পরের ভার্সনটা আনেন, কিছু মিল হবে, তাই না? এখন হুবহু হলে সামি, যদি কোনো কিছু মিল হয় নিদ। বুঝছেন তো? আর যদি বলেন যে না, যে আইফোন 4 ব্যবহার করছিলাম আমরা, 4S, ওইটার সাথে এটার মিল তেমন হচ্ছে না, তবে একই গোত্রীয়, তো এটা হলো কি কুফ। বুঝছেন তো? তাহলে আপনি সামিও না, আল্লাহ একই ব্র্যান্ডেরও না। বুঝছেন নি? ব্র্যান্ডেরও না, আল্লাহর কোনো ব্র্যান্ডের মিল পাবেন না, পুরোপুরিও মিল পাবেন না, আংশিকও মিল করা যাবে না। কথা বুঝছেন কিনা? আল্লাহ সত্তার কোনো মিল করা যাবে না। বুঝে যাচ্ছে কথাটা? সুতরাং যেহেতু দুনিয়াতে যদি কোনো কেউ মিল যদি করতে না পারে, আপনি বুঝেন, তাহলে আপনি যদি কোনো কারোকে করেন যে কাউকে সম্পর্কে জানার যদি কোনো থাকে, কোনো একটা জানতে চান আল্লাহ কোনো ব্যক্তি সম্পর্কে, তখন বলবেন যে কেউ যদি বলে আমাদের একটা আইফোন নিয়ে এসো, তাই না? তো সঙ্গে সঙ্গে তার মাথায় কি আসবে? ব্র্যান্ড। যে ব্র্যান্ডটা সে দেখেছে, অথবা যার মুওয়াসাফাত, তার গুণাগুণ সে শুনেছে, জানিয়েছে, তাই তো? আচ্ছা, তো এখন যদি কেন বলা হয় আইফোন 4 নিয়ে আসো, তখন অন্তত 4S একটা আসবে। যদি আইফোন 14 নিয়ে আসো, তখন আরেক রকম চলে আসবে, তাই না? তো বোঝা গেল যে এটা কেন আসছে, কারণ সে জানছে, দেখছে, এটা তো এই জন্যই তো। আল্লাহ কি দেখছি আমরা? তাহলে নির্ধারিত হইতে হবে কোন জায়গায়, যে আল্লাহ সম্পর্কে যে সংবাদ দিচ্ছে তার উপর নির্ভর করতে হবে আমাকে। এখানে কোনো ক্রমেই আমি কেয়াস করে কিছু করতে পারবো না। যে জিনিসের দেখি নাই, যার মতো কাউকে দেখি নাই, সেখানে শুধুমাত্র আমাকে নির্ভর করতে হবে সংবাদের উপরে, আর কোনো উপায় নেই। সংবাদ ছাড়া কোনো উপায় নেই। মানুষ যদি বলি, আমার মাথার মানুষকে এটা বুঝতে, মানুষ বোঝা যাচ্ছে। মানুষ বলে গরু বুঝবেন না অন্তত, ঠিক আছে, কারণ মানুষ দেখছেন আপনি। কিন্তু আপনি যদি আপনাকে যদি বলা হয় যে ধরেন একটা বলা হলো যে একটা ইয়ার মতো, কি বলে এটা, আকাশে ঘুরে বেড়ায় যে, হ্যাঁ, এলিয়ন। হ্যাঁ, ঠিক আছে, এলিয়ন। আপনি এলিয়ন দেখছেন? নাই। এলিয়ন কোনদিন আপনি মতো দেখছেন কাউকে? এটা হলো বানানো একটা জিনিস, তাই না? কেউ দেখেন নাই। যদি অস্তিত্ব থাকে, তাহলে বলতে হবে যে সংবাদটা কে দিচ্ছে, আগে বলেন তো এলিয়ন সম্পর্কে। খুঁজে দেখবেন যে এটা কয়টা বসে বসে জাফর ইকবাল সৈয়দের বাইরে বসে বসে বানাইছে, আর আমাদের যুবকেরা এটা পুরোপুরি গিলছে, গিলে দুনিয়া ছাড়িয়ে দিচ্ছে। এখন আমরা এলিয়ন, গাড়ির নামে এলিয়ন দিয়ে দিচ্ছি, বুঝলেন না? এটাকে চালাই দিচ্ছি, এবং কেউ এলিয়ন বানাচ্ছে, এখান থেকে নিচে বানাচ্ছে। মানে এখন তার খুশি হচ্ছে দেখি, তার ওস্তাদে বলছে এখন তার কাছে কোরআন থেকে দলে দিতে, ওইটা দিয়ে না হজবিল্লাহ। তো এই জন্য কেউ আছে নুয়ারে বানাইছে, নু থেকে আনছে বানাইছে, সফিরা তো নু বানাই ফেলছে কেউ। কিন্তু এগুলি হচ্ছে বাড়তি জিনিস, যত কথা হোক। কেন? তারা দেখছে বলে এটা বলতেছে, কিন্তু যে দেখে নাই কিছু কোনোদিন,
তাকে নির্ভর করতে হবে সংবাদের উপরে। তো আল্লাহ তাআলাকে দেখি নাই, তার মতো কাউকে দেখি নাই, সেখানে নির্ভর করতে হবে কিসের উপরে? আল্লাহ রসুল যা বলেছেন, আল্লাহ যা বলেছেন নির্ভর করতে হবে। সেখানে কোন রকমের স্যামি নাই, অর্থাৎ একই নামে নাই, একই ব্র্যান্ডেরও নাই, একই কাছাকাছিও নাই, মানে এই জাতীয় কোনো কিছু নাই। এটাকে লা ইউকাসু বিল খালকি, সৃষ্টির উপরে কোনো কিয়াস করা যাবে না। এটা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ শেষে বলেছেন। আমাদের সমাজে কিছু শব্দ আছে, অনেকে বলে, আমরা বলছিলাম ওদিন, মনে আছে কিনা, কেউ কেউ বলে লা দিদ্দালাহু, ওলা নিদ্দালাহু। নিঃসন্দেহে আল্লাহর বিপরীতে কেউ দাঁড়ানোর মতো কেউ নাই, আরেকজন স্রষ্টা নাই, আরেকজন কিছু নাই। কিন্তু দ্বীপ বলতে সাধারণ যেটা বোঝায়, এটা হচ্ছে বিপরীতে কেউ নেই। আমাদের স্রষ্টার বিপরীতে সৃষ্টি আছে, সৃষ্টির বিপরীতে স্রষ্টা আছে। এই জন্য কোরআন সুন্নাহয় কোথাও দিদ্দা শব্দটা আসে নাই, শব্দটাকে নির্দে আসছে। আন্দাদ ফালাতা জাল্লা আন্দাদ ওয়ান্তুম তাআলান, কুফু আসছে, সামি আসছে। এই জন্য শাইখ হুসাইন ইবনে তাইমিয়া যে শব্দ কোরআন সুন্নাহয় আসছে ওইটাই দিছে, বাড়তি কোনো শব্দ এখানে যোগ করেন নাই। এই জন্য শাইখ ইবনে তাইমিয়ার কালামের সৌন্দর্য। এই জন্য তিনি তাশবিহ বলেন, লা শাবিহা লাহু বলেন নাই, বলছে লা সামিয়া লাহু বলছে। এই জন্য তিনি তাশবিহ ইসবাতুন মিন গায়রি তাকয়িফ ওয়া তামসিল বলছে, কেউ তাশবিহ বলেন না, কারণ শব্দটা আসছে হাদিসে আসছে তামসিল, কোরআনে আসছে তামসিল, লাইসা কামিসলি সেটা বলছে, লাইসা কাশিবিহি সেটা আসে নাই, যেটা বলেন নাই। যেটা আসছে ঠিক তিনি সেটাই ব্যবহার করেছেন। এটা হলো ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির বক্তব্যের সৌন্দর্য, বুঝছো? এইটাই ওলা ইউকাসু বিখালকি সুবহানাহু ওয়া তাআলা, রব্বুল আলামিনের উপরে কোনো, তার সৃষ্টির উপর কোনো কিয়াস, রব্বুল আলামিনের সৃষ্টির উপর কিয়াস করা যাবে না। তিনি যেরকম তিনি তার সম্পর্কে জানিয়েছেন, কামা আখবারানা বিহি, তিনি যেভাবে আমাদের সংবাদ দিয়েছেন তার সম্পর্কে এটুকু, এর বাইরে অতিরিক্ত কোনো কিছু কিয়াস করে বলা যাবে না। হ্যাঁ, ফাইন্নাহু তাআলা, হ্যাঁ পড়ো, শেষ করি। হ্যাঁ, কারণ তিনি নিজের সম্পর্কে নিজে বেশি জানেন। আল্লাহ সম্পর্কে আল্লাহ কে জানে বেশি? আল্লাহ। ও বেগাইরি, অন্য সম্পর্ক কে জানে বেশি? আল্লাহ বেশি জানে। ও আসদাকু কিলা, তার কথা সবচেয়ে বেশি সত্য। আল্লাহর কথা সবচেয়ে বেশি সত্য। তিনি বলেছেন তার হাত আছে, তিনি বলেছেন তার পা, রাসূল বলেছেন তার পা আছে। তো তার কথা তিনি বলছেন, তার চেহারা আছে তিনি বলেছেন, তার আঙ্গুল আছে তিনি, রাসূল বলেছেন। এর অর্থ হচ্ছে যে আল্লাহ তাআলা সবচেয়ে বড় সত্যবাদী। আসদাকু কিলা ওয়া আহসানু হাদিসা মিন খালিক, সৃষ্টির থেকে তিনি সবচেয়ে বেশি সুন্দর কথা বলেন। তার কথার চেয়ে সুন্দর কথা কোনো কিছু হইতে পারে না। তাহলে তিনি যেটা বলেছেন এটাকে অন্যরা পরিবর্তন করার অধিকার রাখে? রাখে না। এরপর সুম্মা রুসুলুহু সাদিকুন মুসাদ্দাকুন, হ্যাঁ মুসাদ্দাকুন। তারপর তার রাসূলরা বেশি জানে আল্লাহ সম্পর্কে, আল্লাহ বেশি জানেন, এবং সৃষ্টি সম্পর্ক তিনি বেশি জানেন। তারপরে কে বেশি জানে? রাসূলগণ, সমস্ত রাসূলরা আল্লাহ সম্পর্কে বেশি জানেন। সাদিকুন, তারা নিজেরা সত্য, মুসাদ্দাকুন, তাদেরকে আল্লাহ তাআলা সত্য বলে সত্যায়ন করেছেন আল্লাহ তাআলা যে এরা সত্য। সত্য যুগে যুগে আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে সত্যবাদী হিসেবে পাঠিয়েছেন। আল্লাহ কোরআনে বলছেন ওয়াল্লাযী জা বিসিদকি, তিনি সত্য নিয়ে এসেছেন। ওয়া সাদ্দাকা বিহি, সত্যায়ন করেছেন। নবী সত্য নিয়ে এসেছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেই জিনিসটা জীবনে কোনোদিন করেন না, এটা হলো কোনোদিন তিনি মিথ্যা বলেন না। আনান নবীল আকাযিবি, মিথ্যা নবী নন, মিথ্যা কথাও বলেন না কোনোদিন। এর অর্থ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলি যুগেও তিনি সত্যবাদী বলে সবার কাছে প্রচলিত ছিলেন। সুতরাং রাসূল, প্রত্যেক নবী কোনোদিনে তারা কোনোদিন মিথ্যা কথা বলতেন। এই জন্য রাসূলরা হচ্ছে সবচেয়ে সাদিক এবং মুসাদ্দাক, তাদের সত্যায়ন করা হয়েছে। হ্যাঁ, বখলাফিল লাযিনা ইয়াকুলুনা আলাইহি মা লা ইয়ালামুন, ওদের বিপরীতে যারা এমন কথা বলে যারা তারা নিজেরাই জানে না। এরা কারা? না জেনে কথা বলে কারা? একটু আগে বলছি দুই গোষ্ঠী, আহলুত তা'তিল, আহলুত তামসিল। যারা অর্থ শূন্য করে এক গোষ্ঠী, অর্থ না তারা বিকৃতি করে। আরেক গোষ্ঠী যারা সাদৃশ্য প্রদান করে, সরাসরি একেবারে উদাহরণ দিয়ে পেশ করে। এই দুই গোষ্ঠী না জেনে কথা বলে। কারণ যদি আপনি জানতে হলে তো আল্লাহ সম্পর্কে আপনাকে আল্লাহকে দেখতে হবে, আল্লাহকে দেখে বলতে হবে জিনিসটা এরকম, অথবা আল্লাহ সম্পর্কে সংবাদের উপর নির্ভর করতে হবে। দুইটার কোনোটাই আপনি নিচ্ছেন না, দেখেন নাই আপনি, এটা সত্য কথা, কিন্তু সংবাদের উপর নির্ভর করবেন, তাহলে আপনি না জেনে কথা বলছেন কার উপরে? আল্লাহ সম্পর্কে। এই যে আল্লাহ তাআলা কোরআনে কারীম হারাম করেছেন কয়টা জিনিস? 5টা জিনিস একসাথে উল্লেখ করে একই আয়াতের ভিতরে। এর মধ্যে সবশেষে বলছেন যে ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, কুল ইন্নামা হারামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া বাতান, ফাহিশা যত অশ্লীলতা হারাম করেছেন, ওয়াল ইসমা গুনার কাজ, ওয়াল বাগিয়া সীমা লঙ্ঘন, ওয়া আন তুশরিকু বিল্লাহি শিরিক করা হারাম করেছেন, ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম আরো কয়েক জায়গাতে বলছেন যে কেন আল্লাহর উপর তোমরা না জেনে কথা বলো। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর উপর না জেনে কথা না বলি। এরা আল্লাহ সম্পর্কে জানতে হলে যে সোর্সটা, আমরা জানি যে জানার সোর্স কি? দেখে নাই। তো নির্ভর করতে হবে কিসের উপরে? সংবাদের উপরে।
সোর্সটাকে তারা না, সোর্সটাকে বাদ দিয়ে নিজের পক্ষ থেকে কেয়াস দিয়ে ব্রেন দিয়ে খাটাইয়া একটা জিনিস বের করে নিচ্ছে, এটা তো কোনো সত্য হইতে পারে না, সঠিক কাজ হইতে পারে না। কথা বুঝতে পারছি? হ্যাঁ, এরা কি করে তাহলে? এরা আল্লাহ সম্পর্কে বেশি জানে না। যারা আল্লাহ সম্পর্কে জানে না, না জেনে কথা বলে, ওরা আল্লাহ সম্পর্কে বেশি জানতে পারে না। কথা বুঝতে পারছি? হ্যাঁ, ولهذا قال تعالى এটা শেষ করব ইনশাআল্লাহ। ولهذا قال سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা সাফাতে, তাই না? সূরা সাফাতের সাফাত একদম সর্বশেষ আয়াত। এটা অনেক আলোচনা করেছেন আল্লাহ তাআলা সূরা সাফাতের মধ্যে, অনেক, একেবারে বহুত নবীদের কথা আলোচনা করেছেন। দেখেন সব শেষে আল্লাহ তাআলা তিনটা কথা বলেছেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আপনার রবের জন্য পবিত্রতা, তানজিহ করেছেন। তানজিহ যাকে বলে, নাজ্জাহা নাফসাহু, অর্থাৎ পবিত্রতা, নিজেকে নিজে পবিত্র আপনার রব। আম্মা ইয়াসিফুন, তারা যে সমস্ত বানিয়ে বানিয়ে গুণ দিচ্ছে আল্লাহকে, এগুলো থেকে তিনি পবিত্র। বানিয়ে বানিয়ে গুণ, আর কাফেররা কি দিত? কাফেররা কি করতো? আল্লাহ তাআলার কিছু নাম অস্বীকার করতো, কিছু গুণ অস্বীকার করতো। আবার উল্টাটাও করতো, কি? আল্লাহ তাআলা তার মেয়ে আছে, তার ছেলে আছে, এই যে কথাগুলো বলতো, কোরআন আল্লাহ উল্লেখ করেছেন। কি বলেছেন কোরআনে কারীম সূরা মারিয়ামের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়াকালু তাখাযা রহমান ওয়ালাদা, তারা বলে যে রহমান সন্তান গ্রহণ করেছেন। আল্লাহ এরপর বলতেছেন, ওয়াকালু তাখাযা রহমান লাকাদ জিতুম শাইআন ইদ্দা, কত মারাত্মক কথা বলেছো তোমরা, ধ্বংসাত্মক কথা বলেছো। তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু, আসমান ফেটে ফেটে উপক্রম হয়। ওয়া তানশাক্কুল আরদু, জমিন ফেটে যায়। ওয়া তাখিরুল জিবালু হাদ্দা, পাহাড় পর্যন্ত ভেঙে চুরমার হয়ে যাওয়ার অবস্থা। আন দাউ লির রহমানি ওয়ালাদা, আল্লাহর জন্য সন্তানের কথা বললেন। কারণ সন্তান কার হয়? সন্তান ওই ব্যক্তি চায়, যে ব্যক্তি চায় যে দুনিয়াতে আমার কি থাকুক, হ্যাঁ, থেকে যাক, আমি তো থাকবো না, আমার সন্তান থেকে। আল্লাহ তো এরকম না। দুনিয়ার সন্তান ওই ব্যক্তি চায় যে ব্যক্তি মনে করে আমার জন্য নাম নিবে কে, আমার কথা, আমার খোঁজ খবর নিবে কে, আমি বুড়ো হয়ে গেলে কে দেখবে আমাকে, আমার সম্পদ খাইবে কে। এই জন্য আল্লাহ তো এগুলি কোনোটারই দরকার নেই। তাহলে যেই ব্যক্তি আল্লাহর জন্য এটা সাব্যস্ত করতেছে, সে ব্যক্তি নিজের উপরে কেয়াস করতেছে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, তারা যে সমস্ত গুণ আল্লাহর জন্য সাব্যস্ত করতেছে কাফেররা, এ থেকে আল্লাহ তাআলা অবশ্যই পবিত্র। ওয়া সালামুন আলাল মুরসালিন, কেন তিনি নবীদেরকে সালাম দিচ্ছেন, মুরসালদের নবী রাসূল কেন সালাম দিচ্ছেন? কারণ নবী রাসূলরা আল্লাহকে এই সমস্ত বাজে গুণে গুণান্বিত করে না, আল্লাহ যে গুণ দিয়েছেন সেটাকে অস্বীকার করে না। এই জন্য তিনি নবী রাসূলদেরকে সালাম দিয়েছেন যে এরাই হচ্ছে শান্তি, সালাম পাওয়ার যোগ্য, এরা শান্তি পাওয়ার যোগ্য, এরা জান্নাত পাওয়ার যোগ্য। কারণ সালাম বলতে শান্তি যেমন হয়, সালাম বলতে আল্লাহ বলছে লাহুম দারুস সালাম ইনদা রাব্বিহিম, সালাম তো আল্লাহ জান্নাতের নাম। আল্লাহ সালাম, আল্লাহ সালাম। খালি এর সম্পর্কে আপনি জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছেন, কাকে? এই খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে, যে জিবরিল এসেছে, জিবরিল এসে তোমাকে সালাম দিয়েছে। হাদিসটা মনে আছে? হ্যাঁ, হাদিসটা। জিবরিল তোমাকে সালাম দিয়েছে, তিনি কি বলছেন? ওয়া আলাল্লাহিস সালাম বলে নাই, কারণ সালাম তো আল্লাহর পক্ষ থেকে, মিনহুস সালাম, আল্লাহর পক্ষ থেকে সালাম আসছে। বুঝে আসছে কথাটা? আল্লাহর পক্ষ থেকে সালাম আসছে এইভাবে বলছে, কারণ তিনি ফাকিহ ছিলেন, বুঝতেন আল্লাহকে সালাম দিব কি, সালাম তো তিনি আমাদেরকে দিয়ে। তিনি এটা বলছেন, এবং আল্লাহকে নুসাল্লিমুল আইয়ুব, যাবতীয় দোষ ত্রুটি থেকে আমি তাকে আল্লাহকে ঘোষণা করতে পারি, কিন্তু আল্লাহর সালাম দিতে আমি কি ভাবতে, এটা তো হয় না। এই জন্য আল্লাহিস সালাম যখন সাহাবায়ে কেরাম যখন শেষ বৈঠকে বলতেন আল্লাহিস সালাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলে না, বলো আসসালামু আলাইনা, আসসালাম তাহিয়াতুল্লাহ শিখিয়ে দিন কিভাবে বলতে হবে। তাহিয়াতু সালাম, তাহিয়াতুল্লাহ ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবী ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহ সালিহিন। কিন্তু প্রথমে তাহিয়াগুলি দিছে, সালাম আলাল্লাহ সরাসরি বলা নিয়ম নাই, এই জন্য বলে নাই। সালামুল্লাহ আলাইকুম হইতে পারে, কিন্তু আল্লাহর উপর সালাম না। এই বুঝা যাচ্ছে কথাটা? এই জন্য আল্লাহ এখানে বলছেন সালামুন আলাল মুরসালিন, তার পক্ষ থেকে সালাম আসবে কাদের উপরে? নবী রাসূলদের উপরে। কেন? তারা নবী রাসূলরা কখনো কি করে না, মানুষদেরকে এমন কোনো গুণ জানায় না আল্লাহর যেগুলি শুদ্ধ না, আল্লাহর উপর না জেনে কোনো কথা বলে না, এবং আল্লাহ যে সমস্ত গুণ তার জন্য সাব্যস্ত করেছে এগুলিকে বিকৃত করে না, এগুলিকে বাদ দেয় না। এই জন্য আল্লাহ তাআলা তার নবী রাসূলদেরকে সালাম দিয়েছেন, ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবং আল্লাহ, এবং কেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এবং শেষে আল্লাহ তাআলা আল্লাহ তাআলা হামদ সবচেয়ে বেশি পছন্দ করেন, প্রশংসা। আর হামদ এটা কি? আল্লাহ তাআলা প্রশংসা করেন, তাই না? প্রশংসা পছন্দ করেন, নিজেও প্রশংসা করেন।
আল্লাহ তাআলা প্রশংসা করেন কার? নিজের করেন। এবং তিনি যারা বান্দারা যারা আমল করে, নেক আমল করে, তাদের জন্য তিনি শাকুর, অর্থাৎ যারা শুকরিয়া আদায় করে তাদেরকে কি করে আল্লাহ তাআলা তাদের কথা তাদের আরো বেশি আল্লাহ তাআলা তিনি তাদেরকে বাড়িয়ে দেন সবকিছু। শাকুর হালিম, কোরআন আল্লাহ তাআলা বলছেন শাকুর। এবং এই জন্য আল্লাহ তাআলার কাছে হাম সবচেয়ে বেশি। শুরু করেছে কোরআনে কি দিয়ে? আলহামদুলিল্লাহ। জান্নাতে গেলে কি বলবে? ওয়া আখিরু দাওয়ানা, বা মানুষ বলবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তাই না? আল্লাহ এখানে সূরা শেষ করেছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো হাম। এই জন্য আমরা সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা আবার লাকাল হাম, যেই হাম শুনেন আপনি, এটা আমি বর্ণনা করতেছি, লাকাল হাম, আপনার জন্য হাম। এই জন্য উম্মাতুহু হাম্মাদুন, রসুলের উম্মাতরা হচ্ছে হাম্মাদুন, যারা বেশি বেশি হাম প্রকাশ করে। এবং রসুল বেশি হাম প্রকাশ করে। রসুলের নাম কি? মুহাম্মদ, তাই না? তিনি নিজেও প্রশংসা। এবং লিওয়াউল হাম, হাসরের মাঠে ঝান্ডা থাকবে, এটাও কি হাম? ঝান্ডাটা রসুলের হাম, লিওয়াউল হাম, বিয়াদি লিওয়াউল হাম, আমার হাতে থাকবে প্রশংসার ঝান্ডা। এবং আর বেশি বেশি হাম আল্লাহ তাআলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি আল্লাহর হাম প্রকাশ করেন। এবং এই জন্য আল্লাহর প্রশংসা যে ব্যক্তি বেশি করে, সেই ব্যক্তি রসুলের আল্লাহর কাছে বেশি প্রিয় হবে। এটা হচ্ছে আমাদের সংক্ষিপ্ত কথা, যেটা আলোচনা কেন বলছেন, যে এটা এই জন্য বলছেন যে একই ইয়ার ভিতরে, যে একই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তিনটা জিনিস আনছেন। একটা হচ্ছে যে যারা আল্লাহ সম্পর্কে খারাপ গুণে গুণে তাদেরকে তিনি বলছেন, তাদের জন্য, তাদের থেকে তিনি মুক্ত। যারা আল্লাহকে সুন্দর গুণে গুণান্বিত করে, তাদের জন্য তিনি প্রশংসা করেছেন, আর নিজের প্রশংসা নিজে করেছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সুতরাং যেহেতু আল্লাহর নাম এবং গুণগুলোকে সাব্যস্ত করাই হচ্ছে ঈমানদারের কাজ, এগুলো আমরা নাম এবং গুণকে সাব্যস্ত করবো, যাতে করে আমরা নবী রাসূলদের তরিকায় থাকতে পারি, যাদের আল্লাহ প্রশংসা করেছেন, যাদের আল্লাহ শান্তির কথা দিবে বলছেন, যাদের প্রশান্তি দিব, সেই তরিকার উপর আমাদের থাকতে হবে, সেখানে কোনো বিকৃতি আনা যাবে না। তো আমরা এইটুকু বই থাকবো না, সামনে একটু পড়বো, এটুকু থাকি না, এটুকু থাকি। ওকে সুবহানাকা জামাবেন, এখান থেকে সামনে পড়বো ইনশাআল্লাহ। খেয়াল থাকবে তো? জি, লাগ দিয়ে রাখবেন। জি, তো আজকে কোনো প্রশ্ন থাকলে আসতে পারে। জি।